সরকারের কবি গান গাও। এই পৃথিবী ভাজকস ঠিক আছে, গাড়ির যাকেই ঠিক আছে, কোন জায়গা কোন সময় যাই দিতে সব মিল আছে বুড়ো। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই যে গেলে আইডু যাই। এবার হলো সামনের দিক। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কুটি কুটি জাকি দেয়। বাদাম খানার ওয়াজ শোনেন, তা কি কচু শুনবেন? ই কি জীবনে কিন্তু বাবের বসে খেয়ে তাই নেই বাদাম, এই সেই কচু এই জায়গা বসে খাতে হবে। একেবারে লজ্জা। উঠে যাবেন দেখবেন যে জায়গায় জায়গায় টুল্লা টুল্লা খুশা রয়েছে পড়ে। একসাথে দুই কাম জীবনে করে দিন ভালো না, বিশেষ করে মুখের কাজ আর কানের কাজ, এই দুটি একসাথে হবে না। এই জায়গায় খালি খালি বলছে না যে বউ নিয়ে শুয়ে দেন যে কাজে লাগবে। আর কি কব, কই মারাত্মক একটা কই বেলা দিয়েছি না করে পারি নাই, তাই কইছি, যা কব কইছি, ফেরত হবে না। এখন ওই বাড়ি যাওয়ার পরে দুলোভাই জামাই গেছে শ্বশুর বাড়ি, ওই বাড়ি যাইয়া ওর নিজের একটা যোগ্যতা বলে ক্লাসিফিকেশন করে নিয়েছে যে এই সাইজের গুলো আমার এই হতে পারে, এই সাইজের গুলো এই হতে পারে, এই সাইজের গুলো হতে। একেবারে দাড়ি পা বুড়ো যারা তারা দাদা শ্বশুর, আর মাঝারি আধা ফাঁকা আধা কাঁচা চাইলুনিগুলো এইগুলো চাচা শ্বশুর হবে, আর 15, 16, 18 বছরের ছেলেরা এরা হবে শালা, আর কায়দা মতো বুড়িগুলো হবে দাদি শাউড়ি নানি শাউড়ি, মাঝারি বয়সের গুলো চাষি শ্বশুর চাষি শাশুড়ি টাশুড়ি হবে, আর 15, 16, 14, 13 এরা হবে সব শালি। কিন্তু ওর যে জানা নাই এই 15, 16 বছরে কিছু চাচা শ্বশুর বেঁচে যায়, এরকম তাই না? আর 14, 15, 16 বছরে কিছু খালা শাউড়ি বুবু শাউড়ি থেকে যায়। এখন উনি গেছে শ্বশুর বাড়ি, শালি রাই আর কি হতেছে, তার ভিতরে দুটি ফুবু শাউড়ি বেঁচে গেছে। দাম আসছে শালিকে, শালি কটা দোড়ই সারিয়ে ফুবু শাউড়ির উন্না হাতে ফেঁচাই গেছে, কাটি নিয়ে গেছে। মানসি কি কবে, আরে আল্লাহ কালামুল্লাহ জামাই আসতে এক আবাল বিশ্ববিখ্যাত দামড়া, সে ফুবু শাউড়ির উন্না কাটিয়ে নিয়ে গেছে। ও তো ফুবু শাউড়ির উন্না কাটে না, ও তো কাটছে শালির উন্না, সেটা যে ফুবু শাউড়ি তা তো জানে না। কাজে এই বাড়ি যে যদি বুদ্ধিমান জামাই আর ভদ্র জামাইয়ের পরিচয় দিতে আগে আপনার ক্লাস করতে হবে। শাউড়িকে বলতে হবে, আম্মা মহিলাদের মধ্যে কে আমার কি হয় আমার একটু পড়াই। আদায় না করনেওয়ালারা নেকি পাবে না, কিন্তু গুনাহ থেকে বেঁচে যাবে। তোর মধ্যে একটা হলো জানাজার নামাজ। ছোট বাচ্চারা সুন্দর করে জানাজার নামাজ আপনাদেরকে দেখাইল, প্রদর্শনী দেখে খুব খুশি হলাম সকলে। যেভাবে তারা জানাজার নামাজ পড়াইছে এভাবেই জানাজার নামাজ পড়তে হবে। মানুষের মৃত্যুর পর মাইকিং হয়, শোক সংবাদ, হাজার হাজার মানুষ, ব্যক্তি যেমন তার জানাজায় উপস্থিতি তেমন। তো কয়জন মানুষ সেখানে থাকেন যারা হুবহু এই নিয়মে জানাজা পড়তে পারেন? জানাজার দোয়াটাই বা কয়জনে জানেন? নিয়মও জানে না, জানাজা পড়তে যে ঈদের নামাজ পড়ে ফেলে। জানাজার নামাজে শুধু প্রথম তকবীরে কানে হাত দিতে হবে, পরের তকবীর গুলোয় কানে হাত উঠাইতে হবে না, কিন্তু জানাজা পড়তে যে প্রত্যেক তকবীরে কানে হাত দিয়ে বসে ঈদের নামাজের ভিতর। আরেকটা হলো জেহাদ, কখনো ফরজে আইন, এইটা দ্বিমুখী, কখনো ফরজে আইন কখনো ফরজে কিফায়া। জেহাদের পরিধি যেমন হয়, পরিধির উপরে নির্ভর করে আইন আর কিফায়া। স্বল্প পরিসরে যদি জেহাদ হয় তাহলে কিছু সংখ্যক মানুষ সে জেহাদের শরিক হইলে তাতে যদি জেহাদের কার্যক্রম সম্পন্ন হয়, উদ্দেশ্য আদায় হয়, তাহলে কিছু সংখ্যক মানুষ ওই যুদ্ধে অংশগ্রহণ করলেই বাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে। আর যখন যুদ্ধ ব্যাপক হারে লেগে যায় তখন সকলের উপরে এটা ফরজে আইন হয়ে দাঁড়ায়। তখন কেউ কেউ গেল আর কেউ ঘরে বসে থাকলো, আদায় হবে না। যারা গেল তাদের হবে, যারা না গেল তারা গুনাহগার হবে। তো প্রথম ফরজ, তারপরে ওয়াজিব। বুঝতে হবে কথাগুলো। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ।
খেয়াল করতেছেন সবাই? সুর নাই, এমনিও নাই, আগেও নাই, পরেও নাই, কাটা কাটা ক্লাসের মতো দুই চারটে কথা বলি, তো একটু খেয়াল না করলে বলতে পারবো না। টাইম ওভার হয়ে গেছে। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। এই ফরজটা ফরজে আইন। এর মধ্যে আবার দুই ভাগ। কিছু ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা খুব ব্যাপক ব্যাপার। অনেকে মনে করে মাদ্রাসার পড়া, একটু সিপারা পড়া, একটু কোরআন শরীফ পড়া, ওর জন্য এত বড় বড় ঘর লাগে নাকি, এত হুজুর লাগে নাকি, এত টাকা পয়সা লাগে নাকি? মাদ্রাসার পড়া সম্পর্কে আপনার বিলকুল কোনো ধারণা নেই, বিলকুল অভিজ্ঞতা নেই। মাদ্রাসার কিতাব পড়া শেখার জন্য গ্রামারই পড়া লাগে, আরবি গ্রামার পড়া লাগে 8 বছর। তারপরেও শতকরা 95% মৌলানা আরবি রিডিং গ্রামার সহকারে পড়তে পারে না, 5% পারে। স্কুল কলেজের বই পুস্তক পড়েন আপনারা, দিন রাত মিলে কয় ঘন্টা পড়েন, কত তাল বাহানা এর মধ্যে করেন। ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, পাঙ্কু মারেন, সফরে যান, আগান বাগানে ঘোরেন, মোবাইল নিয়ে সময় নষ্ট করেন, কতটা করেন, তারপরে এ প্লাস পান। মাদ্রাসার ছাত্ররা কিতাবখানায় যারা মৌলানা লাইনে পড়ে, এরা 16-18 ঘন্টা কিতাব পড়ে, তারপরও 100 মার্ক বের করতে তাদের জীবন তুলে যায়। কোনো সময় অপচয় করে না। হাজার হাজার কিতাব, হাজার হাজার কিতাব, যা সম্পর্কে অভিজ্ঞতা নেই। তো এই সমস্ত কিতাবের এলেম অর্জন করে জাতিকে সুষ্ঠু সমাধান দেওয়ার মতো যোগ্য মানুষ তৈরি করা, এটা ফরজে কিফায়া। এলাকা ভিত্তিক, জেলা ভিত্তিক বা থানা ভিত্তিক, কমপক্ষে থানায় একজন, কমপক্ষে জেলায় একজন, বিভাগে কয়েকজন, সারা দেশ ব্যাপী বেশ কিছু এরকম বড় বড় মাপের ওলামায়ে কেরাম বিদ্যমান থাকে, এটা ফরজে কিফায়া। নইলে শরীয়তের অনেক বিধিবিধানে আমরা আটকে যাব, যার সমাধান দেওয়া কারো দ্বারা সম্ভব না। তবলিগে 3 চিল্লা দিয়ে 2 বার হজ করে এসে এলেমের কিচ্ছু জানা যায় না। সারা জীবন ভরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, আকাম কুকাম করে বেড়াইছে, বুড়োকালে এক হজ করে এসে ঘন ঘন ফতোয়া দেয়। এর জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি করতে পারে না, একেবারে কিচ্ছু জানে না, কায়দা মতো থুবলু আর দুমলু আর ডসা। এর নাম তো হলো হঠাৎ মৌলানা। জীবন বরে আকাম কুকাম করে বেড়াইয়া সর মুনাই দে, গুল্লি দে, পাগড়ি বেঁধে, জুব্বরটা গাই দিয়ে হঠাৎ মৌলানা। সারা জীবন বরে সুদ ঘুষ খাইছে, দুর্নীতি যা করার দরকার সব করে লাট বানাই বেড়াইছে। রিটার্ডের পরে যখন ঘুষ পায় না, সেই সময় তবলিগে 3 চিল্লা দিয়ে উনি আমির শাহ হুজুর, ইনিও হঠাৎ মৌলানা। এই হঠাৎ মৌলানাকে দিয়ে দিন চলে না। মৌলানা লাগে হযরত মৌলানা উসমান গনি মুসাফিরি, মৌলানা লাগে হযরত মৌলানা হাফিজুর রহমান, হযরত মৌলানা রিজাউল করিম, হযরত মৌলানা ফয়জুল করিম, হযরত মৌলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মৌলানা ফজলুল হক আমিনী, হযরত মৌলানা মামুনুল হক, হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব, সারা বিশ্ব বিখ্যাত আলেম, বাংলাদেশের সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। হযরত মৌলানা আহমদ শফি সাহেব, ইন্দা হলেন এই ব্যাপক এলেমের অধিকারী, ইন্দাই হযরত মৌলানা। এরকম বড় বড় আলেম তৈরি করে রাখা ফরজে কিফায়া। আর প্রত্যেকের দৈনন্দিন চলতে ফিরতে যে এলেম লাগে, অজুর ফরজ 4টি, অজুর সুন্নাত 10টি, অজু ভাঙ্গার কারণ 7টি, তারপরে 4টে কলেমা, সূরা ফাতিহা সহ কমপক্ষে 4টে সূরা মুখস্থ রাখা, আত্তাহিয়াতু পড়া, দোয়া মাসুরা পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া কুনুত পড়া। এই নামাজের যে মাসালা আছে, নামাজ ভাঙ্গার কারণ, নামাজে 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টে সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার 19টে কারণ, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 2টি, গোসল ভাঙ্গার কারণ, ফরজ গোসলের কারণ। এই যে দৈনন্দিন যে প্রয়োজনীয় মাসালা, আরবিতে একেবারে ইলমুল হাল, এইটা শিক্ষা করা সকলের জন্য ফরজে আইন। শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিক্ষা করা ফরজে আইন, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তো শরিয়াতের করণীয় বিষয়গুলো কয়েক ভাগে ভাগ, তার ভিতরে 1 নম্বরে ফরজ। ফরজ 2 প্রকার, আইন আর কিফায়া।
2 নম্বরে ওয়াজিব। ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি, খেয়াল করেন, ওয়াজিব আর ফরজ খুব কাছাকাছি। ওয়াজিব জায়গা বিশেষ, নামাজের মধ্যে এক ধরনের ওয়াজিব, হজের মধ্যে আর এক ধরনের ওয়াজিব, এক এক জায়গায় এক এক এবার এক এক হুকুম ওয়াজিব। তো নামাজের মধ্যে যে ওয়াজিবগুলো তরক হয়, এই ওয়াজিব নামাজের মধ্যেই কিছু দিয়ে কোনো আলাদা একটা কাজ দিয়ে তার সমাধান করে নেওয়া যায়। আর হজের মধ্যে যে ওয়াজিব আছে এইগুলো যদি তরক হয় তাহলে তা সমাধানের একটা ব্যবস্থা আছে, কিন্তু ফরজ তরক হয়ে গেলে ওই ইবাদতকে সম্পূর্ণ দোহরাইতে হয়। বুঝতে পারি নেই আমি। নামাজের 13 ফরজের একটা ফরজ যদি ছুটে যায় তাহলে বাকি 12টা ফরজ যত সুন্দর করে আদায় করেন ও নামাজ হবে না, নামাজকে আবার দোহরাইতে হবে। হজের যে ফরজগুলো আছে একটা ফরজ যদি ছুটে যায় তাহলে হজকে আবার নতুন করে করতে হবে। নামাজের মধ্যে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের শেষ বইটাকে সিজদা দিলেই এই সমাধান হয়ে যাবে। হজের ভিতরে যদি ওয়াজিব তরক হয়ে যায় তাহলে একটা কুরবানি করে দিলে সেই ওয়াজিবটার সমাধান হয়ে যায়। ফরজ আর ওয়াজিব খুব কাছাকাছি, খুব পিঠে চিনতে বড় কঠিন, জায়গায় জায়গায় এক জায়গায় ঢুকে গেছে ফরজ আর ওয়াজিব। যেমন নামাজের ভিতরে কিরাত পড়া ফরজ, নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ, আর সূরা ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এখন সূরা ফাতিহা কি কোরআন শরীফের আয়াত কিনা? আয়াত না। তাহলে সূরা ফাতিহা পড়লে কিরাত পড়া যে ফরজ তাও আদায় হয়ে গেছে, আবার সূরা ফাতিহা আলাদা করে পড়া তাও আদায় হয়ে গেছে, সেটা হলো ওয়াজিব। তাহলে এক সূরা ফাতিহার ভিতরে ফরজও ঢুকছে ওয়াজিবও ঢুকছে। এবার তাহলে কি আর কিরাত পড়া লাগবে না? আর একটা কিরাত পড়া ওয়াজিব, সাথে আর একটা কিরাত পড়া ওয়াজিব। তো সেই কিরাতটা যদি কারণবশত ছুটে যায়, আপনি শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে যান, ওই ওয়াজিবের সমাধান হবে শেষে আপনি সিজদা দিলি। আবার আপনি কিরাত পড়ছেন, সূরা ফাতিহা পড়েন নাই, তাহলে কিরাত পড়ার যে ফরজ এইটা আদায় হয়েছে, সূরা ফাতিহা পড়া যে ওয়াজিব ছিল সেই ওয়াজিব বাদ গেছে, যার কারণে আপনার ওই ওয়াজিব তরকের কারণে শেষে সিজদা দিলি সারবে। কথা কি বোঝা যাচ্ছে? সারা রাত আমি কিসসা কাহিনী দিয়ে যত ওয়াজ করবো, সুর দিয়ে, গজল দিয়ে, গান দিয়ে, তাতে 1,00,000 বছর পর্যন্ত ওয়াজ করলে যেই নেকি হবে, এই যে একটা মাসালা শিখলেন এর দাম তার চেয়ে বেশি। এজন্য হুজুর বলেন মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাসআলা মাসাইল শিখার মজলিসের দাম আল্লাহর কাছে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। এখানে 60 মানে 60 না, আমি বলছি কিন্তু লক্ষ, আর হুজুর বলছেন 60। এ জায়গার 60 মানে 60 না, এজন্য আমি লক্ষ বলছি। অনেক সময় অনেক সংখ্যা আছে সমাজে ব্যবহার হয়, ওই সংখ্যার দ্বারা ওই নির্দিষ্ট সংখ্যা বোঝানোর উদ্দেশ্য না। আমাদের পরিভাষায় আছে, এদিক তাকান, একবারই মেহমান আসার কথা 5 জন, কয়জন? মেহমান আসছে 10 জন, কাচারিতি বসাই দিয়া এবার ঘরে গেছেন থালবাটি আনতি, একবার ঘরে যান একবার কাছারিতি যান, একবার ঘরে যান একবার কাছারিতি যান। বউ কয় যে আটা আটি আর থালবাটি নেও, কয় যে আরে কি নেব, 14-20 মানুষ হয়েছে। কয় 20? 14-20তে কয়জন হয়? 190 জন নাকি 80 জন? 180 জন। তা ওই জায়গায় আসছে হলো 5 জনের জায়গায় 10 জন, তাতে 14-20 দিয়ে 180 হবে নাকি? এ জায়গায় 14-20 করার উদ্দেশ্য হলো সীমা লঙ্ঘন করছে, অতিরিক্ত আসছে, অধিক সংখ্যা বোঝানোর উদ্দেশ্য। সূরা কদরের ফজিলত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদর একটা রাত, যেই রাত্রে এক রাত্রে ইবাদত করলে আপনার আমলনামায় 1000 মাস ইবাদতের নেকি দেওয়া হয়। এ জায়গা 1000 মাস মানে 84 বছর 4 মাস না, 1000 মাস হলো হাজার হাজার মাস। হাজার হাজার মাস ইবাদত করলে যেই নাকি, লাইলাতুল কদর এক রাত ইবাদত করলে তার চেয়ে বেশি নাকি। বলি সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন একটা মাসালা শুনলে শিখলে আপনার আমলনামায় 60 বছর নফল নামাজ ও রোজার নেকি। এখানে 60 মানে 60 না, 60 মানে হাজার হাজার বছর নফল নামাজ ও নফল রোজার নেকি। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
একটা নফলও জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করবে না সবে মেরাজ উপলক্ষে রোজা রেখেছিলে কিনা, সবে বরাত উপলক্ষে রোজা রেখেছিলে কিনা। ও বান্দা, তুমি নফল নামাজ কত পড়েছো? তাহাজ্জুদের নামাজ পড়েছো কিনা? সবে বরাত সবে কদরে নফল নামাজ পড়েছো কিনা? জিন্দেগিতে কিয়ামতের ময়দানে নফল ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে ফরজ আর ওয়াজিব আর সুন্নাত সম্পর্কে। কাজী লক্ষ বছর যদি হায়াত পান, লক্ষ বছর নফল ইবাদত করলে যেই নাকি ফজরের 2 রাকাত ফরজ নামাজ টাইম মতো পড়লে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নাকি। আর ফরজ নামাজকে সহি করার জন্য যেই মাসালা লাগে, তার একটা মাসালা যদি আপনার না জানা থাকে, হতে পারে সারা জীবন ভরে যত ফরজ নামাজ পড়ছেন সবগুলো বাতিল হয়ে গেছে, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। কাজেই এমন একটা মাসালা শোনার কারণে আপনার জীবনের বাকি ফরজ নামাজের যে ভুলটা ছিল, ওই ভুলগুলো আর কোনোদিন হবে না। এইরকম একটা মাসালার দাম লক্ষ লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। খেয়াল করেন নাই? ভালো এরিয়া নামাজে 13টা ফরজ আছে, একটা ফরজ যদি ভুল করে ছুটে যায়, মনে উঠার পরে আবার ওই ফরজ নামাজকে দোহরায় পড়তে হবে। নামাজের মধ্যেও যদি মনে পড়ে, নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়তে হবে। আর নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হইয়া যায়, নামাজ থাকতে থাকতে সালাম ফিরানোর আগে যদি মনে পড়ে, তাহলে শেষ বইটাকে সিজদা দিলি সেই ওয়াজিব যতটুক ক্ষতি হয়েছে ওয়াজিব তরকে, ওই ক্ষতির সমাধান হইয়া যাইবে। এক নামাজের ভিতরে 3টে 4টে 5টা ওয়াজিব যদি ছুটে যায়, তাহলে একটা সিজদাই, একবারে সিজদাই যথেষ্ট হবে। এবার আপনার তো এই সমাধানটা জানতে হবে। ভালো করে মনে রাখেন, মসজিদের ইমাম সাহেব যারা ইমামতি করে, ইমাম সাহেবরা খেয়াল করবেন, মসজিদের ইমাম সাহেব যদি ইমাম সাহেব তো নামাজ পড়ায় 5,000, 7,000, 10,000, 20,000, 50,000, বাংলাদেশে ঢাকা শহরে বড় বড় পয়সাওয়ালা ইমাম আছে। যে হারেই বেতন পেয়ে ইমামতি করেন না কেন, ইমামের নামাজ যদি ভুল হয়, পিছনে যত মুসল্লি আছে সকলের নামাজই ভুল। জোহরের নামাজ পড়াইছে ইমাম সাহেব, ইমামের জোহরের নামাজ হয় নাই। এই মসজিদে যদি 500 মুসল্লি থাকে, 500 মুসল্লির নামাজই হয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তারিখ দইরা ডাক দেবে, এই অমুক মসজিদের, বাইতুল মামুর মসজিদের, বাইতুল নূর মসজিদের মুসল্লিরা এদিকে আসো, তোমাদের জোহরের নামাজ দেখাও। এক এক করে ডাকবে আর দেখবে আব্দুল খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, সবাইরে ডেকে ডেকে কবে জোহরের নামাজ দেখা। খাতায় দেখবেন আগে পরের নামাজ আছে 29 তারিখ, 30 তারিখ, 31শে জানুয়ারি জোহরের নামাজ নাই। কি ব্যাপার, তোরা গোষ্ঠী শুধু জোহরের নামাজ মিস করলি কেন? জিয়াফত খাতি গেছিলি নাকি? জোহরের নামাজ কেউ পড়িস, ঘটনা কি এক পাড়ার? কয় আল্লাহর কিরে, আল্লাহ জোহরের নামাজ পড়ছি। বিশ্বাস না হয় ইমাম সাহেবের কাছে শোনো, ইমামই তো আমাকে পড়াইছে, ইমাম সাহেবের কাছে শোনো। এবার আল্লাহ বলবেন, তোমার মসজিদের মুসল্লিদের জোহরের নামাজ নাই কেন? কয় আল্লাহ নাই কেন তা তো ক্ষতি পারবো না, আমি তো পড়াইছি, ওরা তো সবাই পড়ছে, উপস্থিত সবাই ছিল, হয়তো তোমার ফেরেশতারা ভুল করে লেখে নাই। ফেরেশতারা বলবে, লা তুকাল্লিম, কথা কইস না, চুপ থাকবি, বাড়াবাড়ি করলে কিন্তু ইমাম সাহেব তোরে অ্যারেস্ট করবো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, কি ব্যাপার, এদের জোহরের নামাজ লেখো নাই কেন? কয় আল্লাহ পড়ে নাই, তার লেখবো কি? কয় ওরা দি কয় একে অপরের সাক্ষী দেয়। ইমাম কয় আমি পড়াইছি, ওরা কয় ইমাম পড়াইছে, উভয় উভয়ের সাক্ষী, এখানে নামাজ নাই কেন? কয় আল্লাহ নামাজের সমস্যা হয়ে গেছে, ইমাম সাহেবেরই নামাজ হয় নাই। ইমাম সাহেবের জোহরের নামাজ হয় নাই কেন? ইমাম সাহেব ওযু বানাইছে, টেপের নিচে পা পাইতে ধরে টেপ চালাই দিয়ে পারে ডলা ঘষা করছে, 2 আঙ্গুলির মাঝখানে চিপার মধ্যে শুকনো, শীতকাল শুকাইছিল, ও জায়গা পানি পৌঁছায় নাই। ওই ইমাম সাহেবের সে জায়গা পানি না পৌঁছানোর কারণে অজু হয় নাই। আর ইমামের অজু হয় নাই বলে তার নামাজ হয় নাই, আর ইমামের নামাজ হয় নাই বলে পুরো গোষ্ঠী শুদ্ধ মার খাইছে। এবার এই খবর যখন মুসল্লিরা পাবেন, ওই জায়গায় স্লোগান শুরু করে দেবেন। আরো বাঙালি মুসলমান, একে তো হরতাল, ধর্মঘট ইত্যাদি করার অভ্যাস আছে। মানিয়ে মানবো না, ইমামের কাছে নামাজ চাই, জীবন ভরে বেতন দিছি, কত কিছু খাওয়াইছি, বড় বড় ডিম খাওয়াইছি, জম্মের কান খাওয়াইছি, হুজুরে কত টাকা পয়সা দিছি, এই হুজুর এইরকম মার দেশে, কথা মানতে রাজিরা, নামাজ চাই।
জনগণ যখন চিল্লাপাল্লা করবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আগে পাবলিক ঠেকাও। আল্লাহ এরা খালি মুহিত ঠেকতেছে না, কি দিয়ে ঠেকাবো? ইমাম সাহেবের আমল নামা থেকে 500 ওয়াক্ত নামাজ এই 500 জনকে ভাগ করে দাও। পাবলিক ঠান্ডা করবে ইমাম সাহেবের আমল নামা থেকে 500 ওয়াক্ত জোহরের নামাজ মুসল্লিদেরকে দিয়া। এবার ইমামরে ধরো। ইমামরে কিভাবে ধরবো? ইমামের একা ওয়াক্ত 500 ওয়াক্ত তো বাদ হয়ে গেছে, তার আমল নামা থেকে মাইনাস হয়ে গেছে 500 ওয়াক্ত। একা ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়িয়ে তারপরে ইমাম বেহেশতে যাবে, মুসল্লিরা চলে যাক আগে আগে। এই কথা সব ইমামের জানা আছে, এই কথা সব ইমামেরই জানা আছে। কাজে ইমামরা কত সতর্কতার সাথে নামাজে দাঁড়ায় খেয়াল করেন নাই? বাদাম খানার ওয়াজ শোনেন, তা কি কচু শুনবেন? কি জীবনে কিন্তু বাবের বসে খেয়ে থাই নেই বাদাম, এই সেই কচু এই জায়গা বসে খাতি হবে। একেবারে লজ্জা। উঠে যাবেন দেখবেন যে জায়গায় জায়গায় টুল্লা টুল্লা খুশার হয়েছে পড়ে। একসাথে দুই কাম জীবনে করে দিন ভালো না, বিশেষ করে মুখের কাজ আর কানের কাজ, এই দুটি একসাথে হবে না। এই জায়গায় খালি খালি বলছে না যে বউ নিয়ে শুয়ে দেন যে কাজে লাগবে। আর কি কই মারাত্মক একটা কই বেলা দিয়েছিল। না করে পারি নাই তাই কইছি, যা কব কইছি ফেরত হবে না। আল্লাহু আকবার। আমার দিক তাকান, কি বলছি কন্ত? ইমাম সাহেব জানে এত বড় বোঝা আমার কাছে, তাহলে ইমাম কত সতর্কতার সাথে নামাজে দাঁড়ায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মতো ইমাম কি জগতে এসেছে আর আসবে? আল্লাহু আকবার। আসরের নামাজ 2 রাকাত পড়ে হুজুর সালাম ফিরিয়ে দিয়েছে। সালাম ফিরানোর পরে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। 2 রাকাত না, 3 রাকাত। 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। পিছনে সাহাবায়ে কিরাম নীরবে বসে রয়েছে, চুপ করে কথা কয় না। কিছুদিন আগে আসরের নামাজের ভিতরে 2 রাকাত পড়ছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত হওয়ার পরে জিবরাইল কয় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হুজুর এই নামাজের মধ্যে আপনি কিবলা পাল্টায় দেন, এখন থেকে নামাজ পড়বেন কাবা ঘরের দিকে। মসজিদটা ছিল এমন, যারা দেখছেন হাজী সাহেবরা মসজিদে জুল কিবলাতাইন মদিনায়, মসজিদে যাইয়া মসজিদটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, এই দিক ছিল মেহরাব। এই মুসল্লিরা সব পিছন দিয়ে যখন কইছে কিবলার দিকে ফেরেন, কিবলা হলো এই দিক, কিবলা পিছনের দিক। এখন ওই জায়গা দাঁড়ায় যদি পিছনের দিক ফেরে তো মুসল্লিরা সামনে হয়ে যায়। ইমাম সাহেব পিছনে, মুসল্লি সামনে, নামাজ হবে নাকি? কি করলেন? জিবরাইল হুজুরকে ধরে মাঝখান দিয়ে এই সামনে এই পিছনের দিকে দিয়ে কিবলার দিক ফিরাই দিয়েছে। মুসল্লিরা যার যার হুজুরের সাথে সাথে কিবলা ফিরে এনেছে। 4 রাকাতের ভিতরে 2 রাকাত হওয়ার পরে কিবলা পাল্টায় এনেছে। আজকে আবার কয়েকদিন পরে যাইয়া 3 রাকাতে সালাম ফিরিয়ে দিছে। সাহাবায়ে কিরাম চুপ করে বসে রয়েছে। না জানি হয়তো জিবরাইল নামাজের মধ্যে হুজুরকে শিখাই দিয়েছে, এখন থেকে আসরের নামাজ 3 রাকাত, মাগরিব যেমন 3 রাকাত, আসর এরকম 3 রাকাত। এই ভয়তে সাহাবায়ে কিরাম না কথা না বলে চুপ করে বসে রয়েছে। ইতিমধ্যে এক সাহাবার উপাধি হলো জুলিয়াদাইন। ওই সাহাবার হাত একটু তুলনামূলক লম্বা বেশি, জুলিয়াদাইন মানে লম্বা হাতওয়ালা। ওই সাহাবা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়াই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিতা। হুজুর নামাজ কি আল্লাহ কুমাইয়া 3 রাকাত ফরজ করছে আসরে, নাকি আপনি ভুলিয়ে 3 রাকাত পড়াইছেন? হুজুর জবাব দিলেন আমা নাসিতু আমা কুসিরাত, আল্লাহও নামাজ কুমাই দেয় নাই, আমিও নামাজ ভুলে 3 রাকাত পড়াই নাই। হুজুরের বিশ্বাস যে 4 রাকাতই পড়াইছেন, হুজুরের বিশ্বাস 4 রাকাতই পড়াইছে। এই জন্য হুজুর বলেন আল্লাহ নামাজ কমায় দেয় নাই, আমিও নামাজ কম পড়ি নাই। হুজুর যখন স্বাভাবিক মিজাজে জবাব দিয়েছে, ধমক দিয়ে জবাব দেন নাই। বাকি সাহাবায়ে কিরাম সাহস পেয়ে গেছে, কয় হুজুর আল্লাহ ইম্মা কুসিরাত ওয়া ইম্মা নাসিতা, আল্লাহর কসম হয় আপনি আপনি ভুলে 3 রাকাত পড়াইছেন, নইলে আল্লাহ কমাই দিয়েছে। ঘটনা কিন্তু যে কোনো একটা ঘটে গেছে, নামাজ কিন্তু 4 রাকাত হয় নাই। হুজুর যখন দেখলেন সব সাহাবাই একদিকে সাক্ষী দিয়েছে, আর কথা না বলায় দাঁড়ায় গেলেন, ফাকামা দাঁড়ায় গেলেন, ওয়াসাল্লা রাকাতান, আর 1 রাকাত পড়লেন। এরপরে সিজদা দিয়ে নামাজকে সুন্দর কমপ্লিট করলেন। এরপরে হুজুর সালাম ফিরে বলতেছে দেখো তো তোমাদের কার ওযু হয় নেই, তোমাদের কার ওযু হয় নাই।
সাহাবায়ে কিরাম তল্লাশিতে নেমে পড়লেন, দেখলেন একেবারে পিছনের কাতারে লাস্টে যেই মুসল্লি সাহাবী আছে উনি জামাত ধরবে বিদায় তাড়াহুড়া করে ওযু বানাইছে, পায়ের এই গোড়ালি এই জায়গায় একটু নিচে বেশি, ওই জায়গা শুকনো, ওখানে পানি পৌঁছাই নাই, ওই জায়গা টের তো পাওয়া যায় একটু আগে ধুইছে যদিও শুকোই যায়, আর মোটেই পানি পৌঁছাই নাই, দুইটা জায়গা দেখলে কিন্তু পাশাপাশি চিনা যায়। ওই লোকটারে ধরিয়ে নিয়েছে, কয় হুজুর এর ওযু হয় নাই। হুজুর হাদিস বললেন ওয়াইলুল আকাব, ওয়াইলুল আকাব, ওই কয় ওয়াইলুল আকাব, আকিবুন মানে পায়ের গোড়ালি, পায়ের গোড়ালিতে মুসল্লিদেরকে জাহান্নামে পৌঁছায় দেয়। ওযু বানানোর সময় বেশিরভাগ পায়ের গোড়ালি শুকনো থেকে যায়, ওই জায়গা বেখেয়ালে পানি পৌঁছয় না। ওই লোকটার না ওই ওয়েলের দিকে টানতেছে, তাকে ধ্বংসের দিকে টানতেছে তার পায়ের গোড়ালিতে, অর্থাৎ তার ওযু হয় নাই পায়ের গোড়ালির কারণে, আর ওযু না হইলে তো সে ওয়েল দুজকে যাবে। এবার হুজুর বললেন ওই লোকটার ওযু না হওয়ার কারণে আমার নামাজের মধ্যে ভুল হয়ে গেছে, ওই লোকটার ওযু না হওয়ার কারণে আমার নামাজের মধ্যে ভুল হয়েছে। মুসল্লিদের নামাজের ত্রুটি ইমামের উপরে প্রভাব পড়ে, ওই লোকটার ওযু না হওয়ার কারণে আমার নামাজে ভুল হয়ে গেছে। ও দোস্ত, রসুলে পাকের মতো এত বড় ইমাম, মুসল্লিদের একজনের কারণে যদি সেই ইমামের পর প্রভাব পড়ে, আমাদের মসজিদের মুসল্লিদের অবস্থা কি? আরে ওযু তো দূরের কথা, ফরজ গোসল তাই ঠিক মতো আদায় করছে কিনা তার ঠিক নাই, আইসে নামাজে দাঁড়াই গেছে, কাজেই ইমামের নামাজের মধ্যে ভুল হইতে পারে কি পারে না? ইমাম সাহেব শত সতর্কতার সাথে দাঁড়াইয়া নামাজ পড়ায় যাতে এই বোঝা আমার কাঁধে কিয়ামতে না ওঠে। তারপরও মাঝে মাঝে ইমাম সাহেবরা সজদা দেয় কি দেয় না? দেয় না? বহু ইমামরা সজদা দিতে দেখি, আমি নিজেও ইমামতি করলে মাঝে মাঝে দেই, কিন্তু আমি জীবনেও কোনো দিন পাবলিক মুসল্লিরে সজদা দিতে দেখলাম না। ইমামের ভুল হয়, ইমাম সজদা দেয়, পাবলিক মুসল্লিকে ভুল হয় না। পাবলিক পুরুষরা যদিও দুই একজন জানে শুনে দেয়, মহিলাকে কোনোদিন সজদা দিতে দেখছেন বলে ক্ষতি করবেন না। বাড়ির মহিলার যারা নামাজ পড়ে ওনাকে জীবনে ওয়াজিব তর কয় না, ওয়াজিব জানেই না। কিছুটলি নামাজ সজদা দিতে হবে আর কিছুটলি নামাজ বাতিল হয়ে যায়, এই মাসালাই জানে না। এজন্য নবী পাক বলেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। বাবারে নামাজ ভাঙ্গার কারণ 19টা, একটু বলেন কয়টা? একটু বলেন কয়টা? এক নম্বরটা জানেন আপনারা, না জানলে ওই ছোটই জানাজা পড়ায়নি পাল্টি ওরা জানে। নামাজ ভাঙ্গার কারণ 19টা, ভাঙ্গা আগে বোঝেন। যেই কারণে নামাজ বাতিল হইয়া যায়, আর বাতিল হওয়ার সমস্যাটা বুঝে নেন। বাতিল মানে আপনি এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লো, যেই বিচার যে পরিমাণ জাহান্নাম, নামাজ পড়ছেন একটা কারণে নামাজ বাতিল হয়ে গেছে, তাতেও আপনাকে সেই পরিমাণ জাহান্নাম। এক ওয়াক্ত ঈশার নামাজ পড়েন নাই, তাতে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম পোড়া লাগবে, জাহান্নামে পোড়া লাগবে। আর ঈশার নামাজ পড়েছেন একটা কারণে, একটা ফরজ ছুটে যার কারণে আপনার নামাজ বাতিল হয়ে গেছে, আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এর নাম হলো নামাজ বাতিল হওয়া। আর বাতিল হওয়ার ফলাফল এরকম। এবার নামাজ বাতিল হয়, নামাজ নষ্ট হয় 19টা কারণে। আবার খেয়াল করে না, নামাজ বাতিল হয় 19 কারণে। এই কঠিন শীতের রাত্রে ওযু বানান, গোসল করেন, ওযু বানান, গোসল করেন, কত কষ্ট করে আপনি নামাজ আদায় করেছেন, এই নামাজ বাতিল হয় 19 কারণে। তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। নারী বলেন আর পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষ যারা নামাজ পড়েন কিরাত অশুদ্ধ পড়ছে যারা, তাদের নামাজ হয় না। আল্লাহর কসম দিয়ে বলি, কোরআন শরীফ থাকলে আমি ধরে বলতে পারতাম, আল্লাহর কসম তার কোরআন ছুঁয়ে বলতে পারি, যাদের কিরাত অশুদ্ধ তাদের নামাজ হচ্ছেই না। যাদের কিরাত অশুদ্ধ তাদের নামাজ হচ্ছেই না। তাহলে বলবেন যে তো হচ্ছে না, যদি না হয় তাহলে পড়লামই নিয়ে বাদ দিলাম না। বড়িও যে দোজক, আর বড়িও যদি সেই দোজক, তাহলে বড়িয়ে লাভ কি? খালি খালি দুনিয়ার ঠান্ডা বক করবো কে? হজরের সময় শুয়ে থেকে কম্বল মুড়িতে থাকেন, তাতে আমার কি? আল্লাহর কি? ধুলাই খাবেন আপনি? পিঠি সালা বাইন্ধে যান, পাছায় পাছায় তেল মাখায় যান, যাতে বাড়ি স্লিপ করে চলে যায়। ফেরেশতাদের বাড়ি স্লিপ করে না, জায়গা মতো লাগবে, একেবারে টান টান বাড়ি খাইতে হবে। আগুনের লাঠির বাড়ি খাবা মুসলমান, জাহান্নামের আগুনে পড়বা। দুনিয়ার সব কিছু পারো, কেন তুমি কোরআন পড়তে পারো না? আরে মমতাজের কণ্ঠে গান গাও, বিজয় সরকারের কণ্ঠে তুমি বিজয় সরকারের কবি গান গাও।
এই পৃথিবী ভাজকস ঠিক আছে, গাড়ি যাকেই ঠিক আছে, কোন জায়গা কোন সময় যাই দিতে সব মিল আছে বুড়ো। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই যে গেলে আইডিও যাই। এবার হলো সামনের দিক। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কুটি কুটি জাকি দেয়, জাকিও ঠিক আছে, কণ্ঠ ঠিক আছে। বিজয় সরকারের গান শিখলা, মমতাজের গান শিখলা, মনির খান আলমগীরের গান তার কণ্ঠ মিলাইয়া গাওয়া শিখলা। আরে ইংলিশে গান গাওয়া শিখছো, উর্দু হিন্দি গান গাওয়া শিখলা, ইংরেজদের কণ্ঠে ইংরেজি বলা শিখলা, কত কঠিন কঠিন অঙ্ক তুমি করা শিখলা। মোহাম্মদী কণ্ঠে কোরআন শরীফ পড়া কেন শিখলে না? আয়েশার কণ্ঠে কেন মহিলা কোরআন শরীফ পড়া শিখলে না? আবু বকর সিদ্দিকের কণ্ঠে পুরুষ কেন কোরআন শরীফ পড়া শিখলে না? আল্লাহর কোরআন হলো সব ভাষার মধ্যে, কোরআনে আরবি ভাষা তিলাওয়াতের দিক দিয়ে সহজ, আরবি ভাষাকে শিখা সহজ। আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দার উপরে কোরআন শরীফ নাযিল করেছি, যেই কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, ওর মধ্যে কোনো গুজা মিল নাই, মাত্র 29টি অক্ষর। অন্য সব ভাষার চাইতেও অক্ষর কম, মাত্র 29টি অক্ষর কোরআন শরীফে। আর এই 29টি অক্ষর যা লেখবে তাই পড়তে হয়, লেখবেও যা পড়তেও হয়। তাই অন্য ভাষায় আছে লেখে একটা পড়ে আর একটা। তখন মাঝে মাঝে কই সিএ ইসে এল কে সল কে, তাই হবে না? লেখে সিএ ইসে এল কে, এল এ ল উচ্চারণে আমরা জানি। আমার ভর্তি যে কয় শখ, তাই শখ কবিতা সে এল গেল কো। সিএ ইস এ কে চক অথবা সিএ ইস ও কে চক, এল লেখবা কে? লেখছো এল, পড়ো চক, পড়ো চক। MOTICR মতিয়ার, মতিয়ার নাকি কি হবে? কে মাদার কব, কে মতিয়ার কব? হ্যাঁ, TION টন বা টিওন, সে জায়গা হয় সন। লেখে ট পড়ে স, লেখে জ পড়ে গ। তা যদি সব জায়গায় জ্বর জিরে গ পড়তো তাহলে একটা কথা ছিল। বার্গার লেখতে জি দিয়ে লেখে, সে জায়গা পড়ে বার্গার, খাবার বার্গার। আবার রং যে বার্জার, ওটাও লেখে জি দিয়ে, সে জায়গা পড়ে জি। এক জায়গায় জি, এক জায়গায় জি রে জ পড়ে, আর এক জায়গায় জি রে গ পড়ে, এক জায়গায় টি রে ট পড়ে, এক জায়গায় টি রে ত পড়ে, আর এক জায়গায় টি রে দ পড়ে, আর এক জায়গায় টি রে স পড়ে। এত আইরিও বাইরিও বানা করলি তা সে কিভাবে? ওই ইংরেজি ভাষার ভিতরে এইরকম উল্টো পাল্টা, বাংলায়ও গুজা মিল আছে। এদিক তাকান, আমার গোপালগঞ্জি কই গঞ্জ, গঞ্জ, গঞ্জ লিখতে শেষের অক্ষর বানান করেন দি কি দিয়ে কি দিয়ে? ও বানান জানলে লেখতি আর ভর্তি আয়, বাংলা বানান করতে যে আপনি হেরে যাবেন। গঞ্জ লিখতি গ, তারপরে ইয়ের সাথে জ, ইয়ের সাথে সংযোগ দিয়ে জ, তাতে হয় গঞ্জ। তাহলে ইয়েতে তো ইয়ে হবে, ইয়েতে ইয়ে হবে। যেমন ময়ের শিকারে মি, ইয়ে, ইয়ের সাথে আকার কি হয়? মিয়া। ভয়ের শিকারে ভু, রস্যই, ইয়ের সাথে আকার বুইয়া, তাই না? তো ইয়ে ইয়ে হবে। তো এ জায়গায় ইয়ে ন লোকেন, গঞ্জ লিখতে তো ন লাগবে, সে ন কো, ইয়ের সাথে জ দিলি গঞ্জ হবে কে? তোমার বাংলার মধ্যে হাজারো গুজা মিল আছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ লেখে কি দিয়ে? পদ্মা, পদ্মা লেখো কি দিয়ে? প, ওই দু দিয়ে দ দেবো, নয় দর সাথে জ ফালা দেবো। লেখে প দ, দর সাথে ম ফালা দিয়ে আকার লিখবো, লিখলাম পদ্মা, পড়বো তো পদ্মা, তা তো বড় না, ঠিক না? হাজারো গুজামিল সব ভাষার ভিতরে, আল্লাহর কোরআনের ভিতরে গুজামিল নাই। সব লেখে সিন পড়ি না, সিন লেখে সা পড়ি না, দত লেখে দাল পড়ি না, দাল লেখে দত পড়ি না, লাম লেখে কাপ পড়ি না, কাপ লেখে কাপি পড়ি, লাম লেখে লামই পড়বি, মিম লেখে মিমি পড়বা। এত সুন্দর সহজ ভাষা, জীবনে 70টা বছর কাটাই দিলে কোরআন শরীফটা পড়া শিখলে না। মুসলমান আলহামদুলিল্লাহ ইন্টারভিউ নিলে এর মধ্যে 99% পাবলিক ফেল করবেন, 99% পাবলিক ফেল করবেন। আল্লাহর কোরআন শরীফ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া শেখেন না। আজানের একামত দেয় বাবা, একামত একামত একামতও দেয় না, আকামত দেয়। আকামত মানে হলো আকাম করা। শব্দ একামত, বলেন শব্দ
একামত। আর কোনোদিন আকামত খাওয়া যাবে? একামত। একামত দেয় কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আইউলাতিস সালাহ, আইউলাতিস সালাহ। আমাকে মাওলানা মুজিবুর রহমান যুক্তিবাদীকে গেছি লন্ডন, যে মসজিদি একামত দিচ্ছে নামাজের সময় ভর্তি গেছি, তো একামত শুনেই টের পাইছি বাঙালি একামত। তো হাইয়ালার আগে যা কইছে হাইয়ালাল ভালা যা কইছে, পরে নামাজের পরে ওরে ধরছি হাইয়ালাল ভালা কইছে, তা শোনা যায় হালার পথ হালা, হালার পথ হালা। পরে ওরে নামাজের পরে ধরছি, তুই কি করলিয়া? কয় যে কথা কই না, যা কই তাই 1 লাখ টাকা বেতন। হালার পথ হালা কইয়ে তাই 1 লাখ টাকা বেতন। আজান দেওয়ার জন্য আপনি পাগল, মসজিদের সাধারণ পাবলিক, মহল্লার সাধারণ পাবলিক, আজান দেওয়ার জন্য আপনি পাগল। আজানটারে শুদ্ধ করে শেখেন, আর যদি টান দিয়ে বলেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এর অর্থ হয় আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। আল্লাহ বড় কি বড় না এটাকে আপনি জিজ্ঞেস করবেন না স্বীকার করবেন? আল্লাহ যে বড় এটা কি জিজ্ঞেস করার বিষয় না স্বীকার করার বিষয়? আপনি যেভাবে বলছেন তাতে জিজ্ঞাসা করতেছেন কাহারও কাছে যে আমার তো বিশ্বাস হয় না যে আল্লাহ বড়, তোমরা কও আল্লাহ কি বড়? আল্লাহু আকবার। আর যদি কোন আল্লাহু আকবার, তখন তর্জমা হয় আল্লাহ চরম উশৃঙ্খল। নামাজে উঠা বছর ভিতরে তাকবীর দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেকবার বলতেছেন আল্লাহ চরম উশৃঙ্খল, আল্লাহ বড় উশৃঙ্খল। এখনই কি নামাজ হবে? কথা বলে নামাজ হবে? ও দোস্ত কারাহা বা খলকে আরি জুমলা রাস বা খোদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু তোমার সুন্দর কেন? কোরআন শরীফের কাছে আসলে অসুন্দর কেন? দোয়া কুনুতটা সুন্দর করে পড়তে পারো না? দোয়া কুনুত জিজ্ঞেস করলে কয়জনে পারবেন? মাঝে মাঝে একটা ছোট্ট গল্প মনে পড়ে, না কয়ে পারি না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার স্বভাব ছিল, ওনারে যদি কেউ দাওয়াত দিতেন, খাওয়ার দাওয়াত ওনারে একারে, তো ওনার সাথে বড় বড় ভালো ভালো আলেম 5-7 জন 10 জন 20 জন সবসময় করতো, সাথে তারা যাইতো হুজুরের সাথে। হুজুর দাওয়াত খাতে যাচ্ছে, ঘরে যখন খাইতে ঢুকবে সে সময় হুজুর সব কয়জনের বাইরে বসাইতে একা একা ঢুকতেন। বাড়ি এলো অনেক সময় লজ্জাবোধ করতেন যে হুজুরের সাথে আসলো, এরা খাবে ডাকা, ডাকতেন যে হুজুর ডাক দেন, সবাই ডাকতেন। হুজুর কয় না, ওকে ডাকা যাবে না, ডাকলে 2 সমস্যা। এক হলো মহিলারা স্বাভাবিকভাবে বাইরে দাওয়াত পায় না, বাড়ি যেদিন কারণ বসত করে উপলক্ষে রান্না বান্না ভালো হয়, মেহমানদেরকে খাওয়াইয়া যা থাকে তাই তারা খায়, বাইরে দাওয়াত তারা খুব একটা পায় না। এখন তোমাদের বাড়িও সেইভাবে অ্যারেঞ্জ হয়েছে, আমার সাথে হয়তো একজন হয়তো বেশি তুমি রান্না করছো, এই যে 10-12 জন হয়েছে, সব কয়জনের যদি বসা করতো তাগলা তাগলা সুরিয়ে খেয়ে ফেলবে না, সাফ করিয়া বিটিকে কহলে আড়ি খাওয়া ছাড়া হবে না কিছু। এই জন্যই বিটিকে ক্ষতি করা যাবে না, ও কজন বাইরে থাক, দাওয়াত তো দিচ্ছে আমার একারে। খেয়াল করেন। আর একটা হলো ওদেরকে যদি এভাবে সাথে সাথে নিয়ে খাওয়াই, ওই কটা সোফা খারাপ হয়ে যাবে, স্বভাব নষ্ট হয়ে যাবে, এভাবে খালি খাওয়ার জন্য ঘুরি বেড়াবে। 3 নম্বর হলো হাদিসের খিলাফ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা আলা তামিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, যার দাওয়াত আছে সে তো সম্মানী খানা খাবে। কোন ব্যক্তি যদি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, ওই লোকটার 2টি উপাধি, দাখালা সারেকান খরাজা মুগিরান, ও ঢোকছে চুরি কইরা, ও বাড়ি চোর হয়ে ঢোকছে, ও খরাজা মুগিরান, ডাকাতি করে বের হইছে, খাইছে জন্মের খাইডে ডাকাতি করছে। আর চোররে তো আর কেউ দাওয়াত দিয়ে নেয় না, ও বিনা দাওয়াতে গেছে চোরের মতো, ও চোর আর ডাকাত। আপনাদের দেশে প্রথা আছে কিনা জানি না, আমাদের গোপালগঞ্জে যথেষ্ট এই প্রথা আছে, যদি বিয়েতে 50 জনের দাওয়াত হয়, 75-80 জন যায়। এদিকে আছে নাকি? হ্যাঁ, এদিক 50 যায়, বেশি যায়। 85 যদি 51 জন যায়, 51 নম্বর যদি কেউ বেশি যায়, ওই 51 নম্বর জন চোর আর ডাকাত। চোর আর ডাকাত, চোররে কেউ দাওয়াত দেয় না, ওরাও দাওয়াত দেয় নাই। আর বেদায়তে গুলো গেলে জন্মের গেলা, ওকে গোস্ত মোটে দিয়ে ছাড়া যায় না, আসে যেমন শামুক গেলে ওই খালি গেলে দেয় আর ও বাসে চলে যায়, ডিশ খালি ফেলে দেয়। ডাকাতি করে বের হয়। হুজুর কয়গুলো চোর আর ডাকাত, দাখালা সারেকান খরাজা মুগীরান। 100 কইলে 100 যাবেন, একজনে বেশি যাবেন না। 50 কইলে 50 যাবেন, একজনও বেশি যাবেন না।
মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিসে যেহেতু নিষেধ আছে এই কয়জনের দাওয়াত দেয় রে ওরা চোরে ঢুকবে ডাকাতি করে বের হবে, এইটা করতে দেওয়া যাবে না, থাক বাইরে থাক। এই কথা সারা ভারতের ভিতরে প্রসিদ্ধ ছিল যে হুসাইন আহমদ মাদানির সাথে যারা আসে তাদের দাওয়াত যদি আগে না দেওয়া হয় হুজুর খাওয়ার সময় তাদেরকে ঢুকতে দেয় না। আমাদের দেশে দেখেন পীর সাহেব, সর্বনয় পীর সাহেব হুজুরের সাথে দেখছি হুজুরের দাওয়াত দেশের সাথে আনুমানিক 2-4 জনের ব্যবস্থা রাখে। সে জায়গা 3 হাইয়েস্ট বইরে আইছে, শেষে হুজুরই সিট পায় না। এই সাথের এই গুলাবিল এইগুলো ভিতরে ঢুকে জায়গা দখল করে সিট দখল করে ফেলে, শেষে হুজুরই জায়গা পায় না। এই কটা চোর আর ডাকাত, অত লোককে খাওয়ার সুসদ দল। মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন খাইতে দেওয়া যাবে না। এই কথা সারা ভারতের ভিতরে প্রসিদ্ধ হয়ে গেছে। এবার মাদানী রহমাতুল্লাহ আলাইহি একবার জমিদারের বাড়ির মাহফিলি গেছে। জমিদারের বাড়ি তো জমিদারি ব্যবস্থা সুন্দর, এরকম হাজার হাজার মানুষ হয়ে গেছে। এবার জমিদার জানে হুজুরের সাথে 10-12 জন আসছে, কিন্তু ওই 10-12 জনের তো উনি দাওয়াত দেয় নাই। জমিদার জানতে পারছে যে ওই কয়জনের দাওয়াত যদি আগে হুজুরের কাছে না দেওয়া হয়, খাওয়ার সময় হুজুর একা খাইতে যাবে, ওই আলেম কয়জন বাইরে বসে থাকবে। এই জন্য বয়ান চলাকালে শেষের দিক দিয়ে হুজুরের কানে কানে বলে আসতেছে, হুজুর আপনার সাথে যারা আইছে সব কয়জন কিন্তু আমার বাসায় খাবে, একটু বলিয়ে দিয়েন। হুজুর আচ্ছা ঠিক আছে। বলার সাথে সাথে হুজুর মেয়ারা সবাই কিন্তু জমিদার বাড়ি খাওয়ার দাওয়াত, পুরো মাঠ ধরে দাওয়াত দিয়েছে। এখন এই শুনে জমিদার কাঁপতে কাঁপতে এসে হুজুর কাজ ধরছেন কি? হুজুর আমি তো ভরিয়ে মাঠে দাওয়াত দিতে করি, আপনার সাথে যে কয়জন আছে? হুজুর কয় যে আমি না আসলে আসতো নাকি, সবই তো আমার সাথে এসেছে। আমরা বক্তারা না থাকলে আপনারা থাকবেন নাকি? সবাই আমাদের সাথে না। আমি তুমি একটু আগে কইলি একচারে হানা রাখতে কই উঠছো, কয় যে হুজুর যা আমার হয়ে গেছে ভুল, আমার ওখানে যাই হোক তা একটু ওয়াজ একটু লম্বা করে দেন, আমি খাবার সাইডে বাড়াই ফেলি। এত মানুষের দাওয়াত দিয়েছেন যখন না খাই কি করে বিদায় দেয়? হুজুরকে আমি আর রস লম্বা করতে পারবো না, আমার রস শেষ, তুমি খাবার দাবার যা সব রেডি করো। কয় হুজুর মাঠ ধরে দাওয়াত দিলেন, তাকে না খাওয়াই নিলি তো আর একটা বেশ যেতি, একটু সুযোগ দেন, আমি চাইতে খাবার বাড়াই, ডাইল একটু লম্বা হয়ে ফেলে মানে গরম পানি ঢেলে দিয়ে, আর যা আছে কোনো মতো এক ফুট বাদ দিতে পারি নাকি? হুজুর কইলেন যে না, যা আছে তাই রেডি করে। হুজুর তাহলে কি ইজ্জত বাঁচবে কি রে? কয় যে মিয়া ওই খার মানুষ হবে না নে। কয় যে হুজুর বলেন কি, জমিদার বাড়ির খাবারে তো সবাই বিরিয়ানি, কারা চায় বসে রয়েছে, কাচ্চি বিরিয়ানি, খাসির বিরিয়ানি। কয় যে মিয়া তুমি ওই যা আছে রেডি করো তো। তো জমিদারে রেডি করতে লাগাই দিয়ে হুজুর বললেন, হ্যাঁ মিয়ারা দাওয়াত পাইছো তো, খাইতে যাবা তো জমিদার বাড়ি? বলে জি হুজুর। দাওয়াত খাওয়ার জন্য একটা শর্ত আছে, এক একজনের আমার দোয়া কুনুত শুনে শুনে এই পাশে দাঁড়াও, যে কজন দোয়া কুনুত শুনবা ওই কজন খাবা। 18, 19, 20 জন দোয়া কুনুত শুনেছে, এই পাশে দাঁড়াইছে, আর সব পিঠ ফিরে হাঁটতেছে। এ যাইস কে খাই যা, কয় তো দোয়া কুনুত পারি না। জমিদার খুশিতে হাসতে 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 হুজুরি কি সালা দিলেন? হুজুরকে এসছে চিকুন চালনা রাখান আছে, ওই দিনটা সালা দিলি 20 ডিওটেক করে আনে। সে চালন খানের নাম কি? কয় সেটা হলো জানাজার দোয়া। শোক সংবাদ, শোক সংবাদ, লাইন দিয়ে দাঁড়ায় গেছে। আমি বহুত জানি, ইমামতি করছি অনেকদিন কাল। জানাজার নামাজে গোসল ফরজ অবস্থায় দাঁড়ায় গেছে, ফরজ গোসল যে করে আসতে হবে এ গাদা তাও জানে না। আমি এক মসজিদের খতিব ছিলাম, মেয়েটা মারা, মহল্লার মুসল্লিটা মারা গেছে, জানাজায় দাঁড়াইছি। তো এর মধ্যে কয়জন ওই পাশে বিড়ি খাইয়ে বিড়ি ফেলাই দিয়ে এসে দাঁড়াই গেছে। মুসল্লি একজন এসে কয় হুজুর এর মধ্যে কয়টা বিড়ি খেয়ে এসে দাঁড়াইছে, ওর জানা মতো বিড়ি খালি অজু ছোটে না, তো এই অজু বানানোর ঘোষণা দেন। তা আমি দাঁড়াই বললাম যে ভাই জানাজার নামাজ পড়তে শরীর পাক লাগবে, অজু লাগবে, পবিত্রতা লাগবে, তো বিনি অজুতে যারা জানাজায় দাঁড়াইছেন তারা অজু করে আসেন। সময় দেওয়া গেল, বললে 7-8 জন অজু বানাতে গেল, 2-3 জন বাড়ি যাই লুঙ্গি নিয়ে নদীতে চলে গেল। তার মানে কি ওকে আরো মারাত্মক বিষয় বাকি রয়ে গেছে। এ গাদাটা জানে না যে জানাজা পড়তে ফরজ গোসল আদায় করা লাগে। কি মুসলমান, কি এলেম শিখছো? আল্লাহু আকবার। দোয়া কুনুতের ইন্টারভিউ নিতে পারবেন না, জিন্দেগিটা ধ্বংস করে দিয়েছেন আপনি। আপনার নামাজ নামাজের ভিতরে ওয়াজিব তরক হচ্ছে, রেগুলার দোয়া কুনুত জানেন না। ইচ্ছাকৃত ভাবে যদি দোয়া কুনুত না পড়ে তাহলে তার নামাজ আবার দোহরায় পড়তে হবে। আর ভুল ক্রমে যদি দোয়া কুনুত ছুটে যায় সৌসিদা দিলি সারবে। এই জন্য ক্লাসিফিকেশন করে সমস্ত ইলম জানা ফরজ। এর নাম হলো ফরজে আইন। ফরজকে ফরজ হিসেবে বিশ্বাস করা ফরজ। একটু মুখস্থ করেন, এদিক দেখেন। ফরজে ফরজ হিসেবে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করাও ফরজ, আমল করাও ফরজ। বুঝেন নাই? ফরজ যে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করা ফরজ, আমল করা ফরজ। ওয়াজিব রে শিক্ষা করা ফরজ,
বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। বোঝেন নাই? ওয়াজিব রে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করা ফরজ, আমল করা ওয়াজিব। সুন্নাত রে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করাও ফরজ, আমল করা সুন্নাত। হারাম রে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করাও ফরজ, হারাম রে বর্জন করাও ফরজ। মাকরুহে তাহরিমি বিশ্বাস করা ফরজ, শিক্ষা করাও ফরজ, বর্জন করা ওয়াজিব। বর্জন করা মাকরুহে তাহরিমি। এই ক্লাস করে করে আলাদা করে করে যদি আপনার জানা থাকে তাহলে সবার জায়গা ঠিক মতো আমল করতে পারবেন। নইলে ছুটে গেছে একটা করে দেবেন, আর একটা ছুটে গেছে ফরজ দিয়ে দিলেন সৌসিজদা হবে। আলাদা আলাদা করে আমল করতে হলে আলাদা আলাদা করে ক্লাস করে। উদাহরণ বলি মাঝে মাঝে, এদিক তাকান। আপনারা যারা আগের থেকে যোগাযোগ করে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাদী করছেন তাদের বাড়ি একটা সমস্যা হয় না। মামাতো বোন বিয়ে হচ্ছেন, খালাতো বোন বিয়ে হচ্ছেন, ফুফতো বোন বিয়ে হচ্ছেন, ওই এলাকার সবাই চেনা জানা আছে, কি ডাকি হয়। কিন্তু নতুন এলাকায় রায়বার গটকারি করে আপনারা বিয়ে দিচ্ছে, সেই এলাকায় জীবনে কোনোদিন যান নাই, ওই এলাকার সবাইকে কেমন তা তো আপনার জানা নাই। তো বিয়ের দিন মাইয়ে দেখার দিন যে দেখে আসেন, বিয়ের দিন বিয়ে করে নিয়েছেন, পরে ফিরে নির্দিন আমাকে দিকে মেলা নেই, হ্যাঁ 2 দিন 3 দিন পর ফিরে যায় না, সেই দিন যাইয়ে জামাই 2-3 দিন বেড়ায়। এখন সেই সময় আত্মীয় স্বজন সকলের সাথে একটা পরিচয় পিন্ডে টিন্ডে হয়, এগুলো হয়। এখন ওই বাড়ি যাওয়ার পরে দুলোভাই জামাই গেছে শ্বশুর বাড়ি, ওই বাড়ি যাইয়া ওর নিজের একটা যোগ্যতা বলে ক্লাসিফিকেশন করে নিয়েছে যে এই সাইজের গুলো আমার এই হতে পারে, এই সাইজের গুলো এই হতে পারে, এই সাইজের গুলো হতে। একেবারে দাড়ি পা বুড়ো যারা তারা দাদা শ্বশুর, আর মাঝারি আধা ফাঁকা আধা কাঁচা চাইলুনিগুলো এইগুলো চাচা শ্বশুর হবে। আর 15, 16, 18 বছরের ছেলেরা এরা হবে শালা। আর কায়দা মতো বুড়িগুলো হবে দাদি শাউড়ি নানি শাউড়ি, মাঝারি বয়সের গুলো চাচি শ্বশুর চাচি শাশুড়ি টাশুড়ি হবে। আর 15, 16, 14, 13 এরা হবে সব শালি। কিন্তু ওর যে জানা নাই এই 15, 16 বছরে কিছু চাচা শ্বশুর বেঁচে যায়, এরকম তাই না। আর 14, 15, 16 বছরে কিছু খালা শাউড়ি বুহু শাউড়ি থেকে যায়। এখন উনি গেছে শ্বশুর বাড়ি, শালি রাই আর কি হতেছে, তার ভিতরে 2 ফুবু শাউড়ি বেঁচে গেছে। দাম আসছে শালিকে, শালি কটা দড়ই সারিয়ে ফুবু শাউড়ির উন্না হাতে ফেঁচাই গেছে, কাটি নিয়ে গেছে। মানসি কি কবে, আরে আল্লাহ কালা উল্লাহ যাবে আসতে এক আবাল বিশ্ববিখ্যাত দামড়া, সে ফুবু শাউড়ির উন্না কাটিয়ে নিয়ে গেছে। ও তো ফুবু শাউড়ির উন্না কাটে না, ও তো কাটছে শালির উন্না, সেটা যে ফুবু শাউড়ি তা তো জানে না। কাজে এই বাড়ি যে যদি বুদ্ধিমান জামাই আর ভদ্র জামাইয়ের পরিচয় দিতে আগে আপনার ক্লাস করতে হবে। শাউড়িকে বলতে হবে, আম্মা মহিলাদের মধ্যে কে আমার কি হয় আমার একটু পড়াই দেন, এই কটা ফরজ, এই কটা ওয়াজিব, এই কটা সুন্নত আমার শিখিয়ে দেন, কিটা কি হয়। শ্বশুরে বলবেন, আব্বা চলেন মহল্লায় একটা গুল্লি দিয়ে আসি, কারা আমার কি হয় একটু চিনেই দেন, যাতে সম্বোধন করতে সুবিধা হয়। আমার ইয়ার কি করতে জাগা মতো ইয়ার কি পড়ে কতক্ষণ। ওই বাড়ির যে বুদ্ধিমান জামাইয়ের পরিচয় দিতে হলে তোমাকে ক্লাস করা লাগবে, নইলে তুমি আবাল জামাই সাজবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে পাক্কা মুসল্লি হিসেবে, অরিজিনাল বান্দা হিসেবে জান্নাতে যাইতে হলে তোমাকে এরকম পরিচয় দুনিয়ার থেকে আগে একটু ক্লাস করে জানতে হবে। নামাজের মধ্যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত। নামাজের ভিতরে ইমাম সাহেব সৌসিজদা দিয়েছে, এখন মুসল্লি একজন কয়, হুজুর এই কি এলেন এরম তো দেই নেই কোনোদিন, নামাজ পড়া শুরু হইয়ে এ কোন সেজদা, কয় যে এর নাম সৌসিজদা। দ্বিতীয় কেন, কয় নামাজে ভুল হয়ে গেলি সৌসিজদা। ইমাম সাহেব সঠে মারি দিয়েছে, ওরে আর অত ব্যাখ্যায় দিয়ে বুঝাইনি, নামাজে ভুল হয়ে গেলি সৌসিজদা দিলি সাতটিয়ায়। এখন কয়েকদিন পর ওই মুসল্লি মসজিদের মধ্যে সৌসিজদারটা দিয়েছে, ইমাম দিয়ে বেলাইছে, এ তুই সৌসিজদা দিলি কা, হ্যাঁ ভুল হলো, খালি আপনাকে ভুল সৌসিজদায় সারে, আমাকে ভুল তো সারে না। আলো সারে তো কি ভুল করছিস তা কবি না, কয় যে নামাজে দাঁড়ায় মনে রে যে অজু নাই, পরে সৌসিজদা দিয়ে সারিয়ে দিছি। তো সব ভুল কি সৌসিজদায় সারে নাকি? অজু নাই না তো সৌসিজদায় সারবে না। কতক্ষণ নামাজ ভাঙ্গার কারণ 19টা। আর একটা খেয়াল, আজকে মশালাই কব এসে গেছে যেহেতু, কষ্ট হচ্ছে নাকি? আমার কষ্ট হচ্ছে, আমি রাত 11টার ব্যবহার করতে পারি না, 10 মিনিট রাতে নিয়ে শুরু হচ্ছি, তা আবার বেশি হয়ে গেছে 40 মিনিট। আর কয়টা মশালা করে শেষ করে দেবো, দোয়া করব। যেই ওয়াজের কারণে ফজরের নামাজ ছুটে যায়, সেই ওয়াজের 1 পয়সারও বরকত নাই, কোনো ফায়দা নাই। বিশ্ব ইজতেমার মাঠের মতো বাংলাদেশে কি অত বড় ওয়াজের মাঠ আর আছে নাকি? 2 মার্চ চরমোনাইয়ের ময়দান, ঠিক না? যারা চরমোনাই যান তারা কন ওদিন কি রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ হয় চরমোনাইয়ের মাঠে? বিশ্ব ইজতেমার মাঠে রাত 8টা 9টা 10টার পরে আর ওয়াজ হয় না, সব এখন ঘুমাই গেছে। উঠে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ পড়বে। কাজেই ওই 2 মাহফিলের বরকত সারা বাংলাদেশ, সারা পৃথিবী ঘুরে ছড়াই পড়ছে। আর আমাকে মাঠ অনিয়ম মাঠ, এখন ছাড়িয়ে দেবো রাত 1টায়, খেয়ে দিয়ে সত্যি 2টা
বেলা 9টার সময় ঘুমাতে উঠবে, ফজরের নামাজ পড়বে না। এই জন্য এই মাহফিলের কোনো ফলাফল ভালো পাচ্ছি না। টাইম মতো ছেড়ে দেবো, সময় মতো যে ঘুমাবেন। আমি বাড়ি যাই রাত 1টা 2টা 3টেও বাজে যায়, কোনোদিন যাই না। যদি যাই গভীর রাতে হয়ে যায়, এরপরে আর ফজর পর্যন্ত ঘুমোই না। যে ঘুমোই গেলে আর উঠতে পারবো না, ফজরের নামাজ পড়ি একবার, আবার তো দিনই প্রোগ্রাম হচ্ছে। এই জন্যই গভীর রাত মাহফিলে করা আদৌ ঠিক না। ওলামাই কিরাম টাইমকে খুব সুন্দরভাবে বন্টন করবেন। আমি ফরমে লিখে দিচ্ছি 9:30 আমার স্টেজ দিতে হবে। আমি আল্লাহর রহমত আমি সব জায়গায় আগে থাকি, আমি পিছিয়ে পড়ি না কোথাও। 9:30টার আগে আইসি, আমারে বসায় রাখছে এখানে। মাত্র আমার টাইম হলে 11টা পর্যন্ত, 11টা বাজতে 11 মিনিট বাড়ি থাকতে আবার স্টেজ দিয়েছে। দরকার ছিল হলে 11 মিনিট কইয়ে থামিয়ে যাও। কিন্তু আপনাকেও দোষ আছে, একটু মানুষ উঠতেছেন না, এই জন্য আমি ছাড়তে পারতেছি না। উঠে আটা দিলি আমি ছাড়িয়ে দিতে পারি। নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টি? নামাজ ওয়ার গুলোনের চাইতে ভাঙ্গার যে কারণগুলো, এইগুলো জানা দরকার বেশি। কতক্ষণ? নামাজের মধ্যে অশুদ্ধ পড়া, সেটা তো বলছি। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা, অশুদ্ধ পড়লে নামাজ হয় না বিদায়। আর শুদ্ধ করে পড়া শেখার বয়স নাই মনে করে কি নামাজ ছেড়ে দেবো না শুদ্ধ করে পড়া শিখবো? চেষ্টা করব, একটু চেষ্টা করব। কেমন চেষ্টা? কত চেষ্টা হচ্ছে, হয় না। এই নাকি কত চেষ্টা আছেন? কত ম্যাট্রিক পাস করতে 10 বছর চেষ্টা আছেন। আপনি কি কোরআন শরীফ পড়তে 10 বছর চেষ্টা আছেন? কারণ গেছিলাম 2 দিন মক্তবে, তা মনে থাকে না, হয়ে গেল 2 দিনই কোরআন শরীফ পড়ার চেষ্টা শেষ। সাবধান হয়ে যান, নামাজ জিন্দেগি ভরে শেষ করতেছেন। মা বোনরা সতর্ক হন। আল্লাহ 2 নম্বর নামাজ ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার 2 নম্বর আর একটা কারণ হলো আমলে কাসির। কি বলেন? আপনি কিতাবের ভাষায় পাবেন আমলে কাসির। এই আমলে কাসির কারে কয় তা জানেন না। আমলে কাসির বলে নামাজের ভিতরে নামাজের যে কাজ তা বাদ দিয়ে অন্য কাজ 2 হাত দিয়ে করা, অন্য কাজ 2 হাত দিয়ে করা, অথবা 1 হাত দিয়ে একটা ফরজ আদায় করার ভিতরে একাধিক 3 বার করা, এটা আমলে কাসির। অথবা একটা কাজ একবার করতে যাইয়ে টাইম ব্যবহার করা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই যে টাইম লাগছে একটা কাজ এক হাত দিয়ে করতে, যে যদি এতক্ষণ সময় লাগায় ফেলেন তাতে নামাজ বাতিল হয়ে যায়। কথাটা ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ বলি। আপনার পকেটে মোবাইল বাজে উঠছে, এখন এই মোবাইল বন্ধ না করলে তো মোবাইলে মুমতাজের গান গায় আর ইমাম সাহেব সূরা ফাতিহার গান গায়, 2 গান তো আর একসাথে শোনা যাবে না। ইমামেরটা ঠিক থাকবে, আপনারটা বন্ধ হতে, মোবাইল বন্ধ করা আপনার জন্য অনুমতি আছে। এখন মোবাইল দিয়ে আপনি 1 হাত দিয়ে বন্ধ করবেন, 2 হাত দিয়ে না। 1 হাত দিয়ে বন্ধ করতে আবার একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের ভিতরে 4টে ফরজ আছে, ভিতরের ফরজ দাঁড়ানোর পরে 4টে ফরজ আছে, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক। এর এক একটা ফরজ আদায় করার ভিতরে আপনি মোবাইলে 2 বার বন্ধ করতে পারবেন। কিরাত চলতেছে, ইমাম সাহেব কিরাত পড়তেছে বা আপনি কিরাত পড়তেছেন, এর মধ্যে মোবাইল বাজে উঠছে, উঠাইয়ে একবার বন্ধ করে টপ করে রেখে দিচ্ছেন। রুকুতে যাওয়ার আগে আবার বাজে উঠছে। এই পাশে কথা কয় কারা? এই পাশে কথা কয় কারা? খুব জরুরি মাসালা, খেয়াল করতে হবে। এবার রুকুতে যাওয়ার আগে আবার বাজে উঠছে, আবার আপনি উঠে বন্ধ করছেন, খুব তাড়াতাড়ি বন্ধ করে রেখে দিচ্ছেন। 3 নম্বর বার রুকুতে যাওয়ার আগে আবার বাজে উঠছে, এবার আর বন্ধ করতে পারবেন না, একাদ্যলীয় পারবেন না। যদি 3 নম্বর বার আবার বন্ধ করেন তাহলে নামাজ একাদ্যে কাজ করাবে, নামাজ ছুটে গেছে, এরকম আমলে কাসির। রুকুতে যাওয়ার পরে বাজে উঠছে, তখন আবার বন্ধ করতে পারবেন 1 বার, 2 বার পারবেন। রুকুতে উঠার আগে 3 বার বন্ধ করতে পারবেন না। সিজদায় গেছেন, সে জায়গায় মোবাইল বাজে উঠছে, ওই 1 হাত দিয়ে 2 বার বন্ধ করতে পারবেন। সিজদার ভিতরেও 1 হাত দিয়ে সিজদা ধরে রাখছেন, 1 হাত দিয়ে বন্ধ করছেন। নামাজের পবিত্রতা, মসজিদের পবিত্রতা রক্ষার্থে আপনাকে অনুমতি দেওয়া গেছে। কথা কি বোঝা গেছে? কিন্তু একবার বন্ধ হতে যায়, সেই প্যান্টের জিন্সের প্যাকেটের পিছনে ছিল, টাই নিয়ে বাইরতি ইমাম সাহেব কিরাত শেষ করিয়া রুকুতি চলে, সে ছাতা মোটে বাইরে না, বার হয়েছে তো তার বাটন খুঁজে পাচ্ছে না, মাঝে মধ্যে করেছে দূর কি এলো, এই একবার এই শেষ হেপাদে আগা সারা, একবার বন্ধুত্বের নামাজ শেষ। কথা হাসি উড়াই দিয়ে নামাজ শেখেন। সমস্যা হয় কি হয় না? হয় না? আমি বুঝার তাকিদে, মনে রাখার সুবাদে আমি আমার ভাষায় আমি এভাবে বলি। এবার নামাজের ভিতরে কোন কাজ, ছোট্ট একটা কাজও যদি 2 হাত দিয়ে করেন অল্প সময়ের ভিতরে, তাও নামাজ বাতিল হয়ে গেছে। টুপি পড়ে গেছে, 2 হাত দিয়ে উঠাইয়া তাড়াতাড়ি দূরে বসছেন, 2 হাত দিয়ে টুপি ধরছেন, নামাজ বাতিল। টুপি পড়ে যাক, টুপি ছাড়া নামাজ হয়, কাজেই টুপিটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। কিন্তু লুঙ্গি খুলে গেছে,
এবার কি হয়ে যায় লুঙ্গি আর নামাজের মধ্যে সতর খুলে ল্যাংটা হয়তো নামাজ হবে না, তাহলে তো এ জায়গায় দুই ঝামেলা হয়ে গেছে। ওদিকে লুঙ্গি একাদ্যে ভরা যায় না, দুই এদ্যে ভরতে গেলে আমলে কাশি হয়ে যায়, নামাজ ছুটে যায়। আবার লুঙ্গি না ভরলেও ছুটে গেলে ল্যাংটা হয়ে যায়, তাতে না। তাই হুজুর এবার কি করবো? তাহলে আপনি ইচ্ছে ভরাই দিয়ে এ জায়গায় সমাধান হলো। এদিক তাকান, 4 রিকাত ওয়ালা নামাজ, 2 রিকাতের পরে কথার কথা 2 রিকাতের পরে আপনার লুঙ্গি খুলে গেছে। এখন আপনার সমাধান তো লুঙ্গি ল্যাংটা যদি পরেন 2 দিয়ে তাহলে শুধু হলো নামাজ ভাঙবে। আর যদি লুঙ্গি ছেড়ে দেন নামাজ ছুটে যাওয়ার ভয়তে, তাহলে তো সতর খুললি নামাজও ছুটবে, পাশাপাশি আশেপাশে যারা আছে তাকে হাসতে হাসতে তো জান বার হয়ে যাবে, পুরো মসজিদ নষ্ট হয়ে যাবে, ঠিক না? কাজেই আপনি এ জায়গায় নামাজটা ছেড়ে দেন, নামাজ ছেড়ে দিয়ে 2 দিয়ে লুঙ্গি সুন্দর করে পড়ে নামাজ ছুটে গেছে টোটাল। আগে যে 2 রিকাত পড়ছেন ও 2 রিকাত বাতিল হয়ে গেছে। এবার আবার আল্লাহু আকবারকে শুরু করে শেষে ইমামের পিছনে পাইছেন 2 রিকাত, ইমাম সালাম ফিরানোর পরে উঠে আর 2 রিকাত পড়ে নেবেন, ঠিক আছে? আপনার মোবাইল এরকম 2 রিকাতের পরে যাইয়ে ওই ঝামেলা বাঁধাইছে, মোবাইলই মোটে ছাড়তেছে না, যে ফোন দিচ্ছে সে দিয়েই যাচ্ছে। মসজিদে বুড়ো বুড়ো মুসল্লিকে তো মিজাজ খারাপ হবে, তাকে পকেটে মোবাইল নেই, তারা ওই সানার মধ্যে বক্সিং রেডি হচ্ছে, সালাম ফিরেতে যে মোবাইল যে হিন্দি যায় সে হিন্দি দেবো, বাংলায়ও কই ওঠে 2-1 মাঝে এ হিন্দি দেবো হিন্দি দেবো, যা যা কোয়া যায়। তো এখন এই ভয়তে এখন মোবাইল তো বন্ধ করতে হবে, কিন্তু একবার এইভাবে পারলেন না, 3-4 বার বিরক্ত করতেছে, তখন নামাজটা পুরো ছেড়ে দিয়ে মোবাইলটাকে বিলকুল বন্ধ করে থুইয়ে আবার শুরু করবেন। আগে যে 2 রিকাত চলে গেছে ও 2 রিকাত বাদ, সালাম ফিরানোর পরে বাকি 2 রিকাত আবার পড়িয়ে নেবেন, ঠিক আছে? এই মাসালাগুলো না জানা থাকার কারণে হাজার হাজার নামাজ নষ্ট করে ফেলতেছেন। এর একটা মাসালার দাম লক্ষ লক্ষ বছর রাতভর অজ করার চাইতে বেশি দামি, ঠিক কিনা? মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মহিলা নামাজে দাঁড়াইছে, গরমকাল, সুন্দর করে বাঁধতে সেনতে দাঁড়াইছে, ফ্যান চালাই দিয়ে, ফ্যানের বাতাসে এবার উড়তি 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 উন্না মাথাতে নামায় ফেলাইছে। ঘরের মধ্যে কেউ নাই, উনি একা একা নামাজ পড়তেছে। আপনার ঘরের ভিতরে কেউ নাই, এ বাহিরের কেউ দেখতেছে না, এতে পুরুষের চোখের পর্দা হয়েছে। কিন্তু নামাজের জন্য যে আপনার সতর ঢাকা ফরজ, এটা মাথার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আপনার মাথার চুল ঝুলাই দিয়েছেন, এই চুলের লম্বা চুলের অর্ধেক চুলেরটা অঙ্গ, এই চুলের অর্ধেকের বেশি যদি আপনার ওড়নার বাহিরে যাইয়া 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এর নাম হলো 3 তসবিহ। এতটুকু টাইম যদি কাপড়ের বাহিরে চুলের অর্ধেক বেরোয় থাকে, তাহলে আপনার নামাজ বাতিল। নামাজ ছেড়ে দিয়ে আবার চুলকে সুন্দর করে গোছাই গোছাই বাঁধে ঘুমটা দিয়ে আবার নামাজ শুরু করবেন। পুরুষরা নামাজে দাঁড়াইছেন, এদিক প্যান্ট পরছেন আর গেঞ্জি পরছেন, প্যান্ট গেঞ্জির যুগ চলছে তো, শার্ট মারত ফিরাই আম্মা বাদ হয়ে গেছে। প্যান্ট আর গেঞ্জি দাঁড়ানো থাকা অবস্থায় মোটামুটি 70 টাকা থাকে, সমান সমান আছে, বা একটু গেঞ্জি প্যান্টের উপর দিয়ে উঠে গেছে। যখন রুকুতি যাবেন টান খাইয়ে গেঞ্জিটা এদিক চলে আসছে, প্যান্টটা নিচের দিক চলে যায়, ফাঁসার 2 গিরিয়ে বার হয়ে যায়, পিছন দিয়ে এতখানি বার হয়ে সাদা ফকা ফক দেখা যাচ্ছে। এই যে আপনাকে এই পাশে কুষ্টিতে আসতেছিলাম, আর মনে হয় যে এই সে এই খাজুরা রোড কোন দিক, এই পাশে না, এই খাজুরা রোড দিয়ে কোন মসজিদে যেন নামাজ পড়তে ঢুকতেছি, যে ঢুকবো এর ভিতরে ছোট একটু একটা সিমরা, ও কয় যে হুজুর যাইয়েন না নামাজ পড়তে, মসজিদে ঢুকেন না। আমি কাকা ঢুকবো না, কা কি হয়েছে? কয় যে না যাইয়েন না। আমি কি হয়েছে, কি কয় যাই দেন হুজুর, রুকু দেবো না ওর ভাষা দেখবো, ওই ছোট সিমরা কয়েছে। একজন রুকু দিচ্ছে, সে এর ভাষার গিরে গুড়ি সব বানাই গেছে, কয় যে রুকু দেবো না ওর ভাষা দেখবো, আমি যাইয়েন না। সত্যি এক নজর দেখে সে আসতে আসতে বেরোয় চলে গেছে, তো ঠিকই করছে, রুকু দেবো না। এই কাপড় এদিক থাকান, পুরুষের 70 টাকা ফরজ, মাথায় টুপি নাই নামাজ হবে, গায়ে জামা নাই গেঞ্জি নাই তাও নামাজ হবে, হাঁটুর নিচে কিছু নাই তাও নামাজ হবে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু হলো সতরে গলিজ, এইটুকু হলো মূল ফরজ। এটা যদি আপনি একটা 3 কোয়ার্টার প্যান্টও পরেন তো আপনার নামাজ কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। পোশাকের যে সুন্নত ছিল সেই সুন্নত তরকের গুনাহ হতে পারে, কিন্তু নামাজের ফরজ আদায় হয়ে যাবে। 70 টাকা যে ফরজ এটা আদায় হয়েছে, এখন গামছা পরছেন বাস হয়ে গেছে। কিন্তু এই নাভির নিচে যদি আপনার কাপড় নেমে যায়, আর এ পাশক আর ও পাশক আর এ পাশক আর এ পাশক, পুরো নাভির উপরে এপাশ ওপাশ সম্পূর্ণ ঘিরে রাখা হাঁটুর নিচ পর্যন্ত ফরজ। আপনি যখন রুকুতে গেছেন পিছন দিয়ে 4 আঙ্গুল খুলে গেছে বাস, আর মাইপিয়ে জুপিয়ে আপনি ন্যাংটা হয়ে রয়েছেন। রুকুতি যে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, 3 তাসবিহ পরিমাণ কাপড় সতর খোলা রয়েছে। শয়তান কই তুই ভর্তি থাক, আমি আর একটা ল্যাংটা দিয়ে আসি, ও চলে গেছে আর একজনের দ্বারা। এই যে সমস্যাগুলো জানা দরকার আছে না নাই?
কোথায় জানবেন? ওয়াজের ভিতরে আমরা এগুলো বলি না, বক্তারা এগুলো ওয়াজ করেই না। এ সমস্ত ওয়াজে বক্তাকে ভাইরাল হয় না। আমার ভাইরালের দরকার নাই, বুড়ো হয়ে গেছে, আর ভাইরালের দরকার নাই। মুসলমানরা যদি 2-4 জায়গা সমাধান করে দিয়ে যেতে পারি, কমপক্ষে এই ঝামেলার থেকে তো বেঁচে যেতে পারে। আপনি নামাজ পড়তেছেন, এদিক তাকান। এই গত রাত্রে আগের রাত্রে আমার এলাকার মাহফিল ছিল, তো এই খবর পাইলাম, আমি বাসার থেকে এখনো বেরোয়নি, ও জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঢাকা থেকে এক বক্তা আসছে, মুসাফির বক্তা ঢাকাতে আসছে, তো গোপালগঞ্জ মুসাফির হয়ে গেছে। মুসাফিরের মশালা শুনে নেন। বাড়ির থেকে বেরোয় আরেকটা মশালা এসে গেল। আপনি বাড়ির থেকে বেরোইয়া দূরে কিলোমিটার, এখন তো গুগলের যুগ আসছে, যদি গুগল বুঝেন তো ভালো, না বুঝলে আগের জানা অবস্থায় মাইল হিসেবে 1760 গজে যে মাইল ছিল, আগের মাইল হিসেবে 48 মাইল দূরে যদি কোথাও যান, আর কিলোমিটার হিসেবে 78 কিলো। কত কিলো? বাড়ির থেকে বেরোইয়া 78 কিলো যদি দূরে কোথাও যান, সর্বনিম্ন 78 কিলো বা তার চাইতে বেশি যান, আর সেই এলাকায় যাইয়ে আপনি 14 দিন বা তার চেয়ে কম থাকার নিয়ত থাকে, তাহলে এই কয়দিন আপনি বাড়ির থেকে বেরোয় নিজ ঈদগার মহল্লা থেকে বেরোয় যাওয়ার পরের থেকে আপনি মুসাফির। আপনাদের ঈদগাহ কোথায়? ধরে নিন সর্বোচ্চ আপনার ইউনিয়ন, আপনার ইউনিয়নেতে বেরোইয়া মাগুরা যার সাথে সাথে আপনি মুসাফির হয়ে গেছেন। বলবেন যে আমি তো এখন 48 মাইলে আসিনি, ওই 48 মাইলের নিয়ত করে বেরোয় গেছেন, মাগুরা যাই আপনি মুসাফির। ওখানে যে আপনি জোহরের নামাজ 4 রাকাত পড়তে পারবেন না, 2 রাকাত। ইচ্ছাকৃত যদি পড়েন তাহলে নামাজ পুরো বাতিল। আর যদি ভুলে 4 রাকাত হয়ে গেছে, মনে পড়ছে, সিজদা দিলি 2 রাকাত নফল, 2 রাকাত ফরজের খাতায় জমা হবে। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? যদি আপনি ওই জায়গায় যেখানে যাইতেছেন 48 মাইলের দূরে 15 দিন থাকার নিয়ত করে যান, 15 দিন থাকার নিয়ত করে যান, তাহলে আপনি ওখানে যাইয়ে 4 রাকাত পড়তে হবে। তবে ওই জায়গা যা মাঝে যে পথটা, এই পথে আপনি মুসাফির, এই জায়গা আপনি 4 রাকাতের জায়গা 2 রাকাত পড়তে হবে ফরজ নামাজ। 3 রাকাতের আবার 1.5 রাকাত পড়া যাবে না, 3 রাকাত 3 রাকাত। মাগরিব 3 রাকাত 3 রাকাত, বেতের 3 রাকাত 3 রাকাত। সুন্নত নামাজ পড়লে পুরো পড়তে হবে, 4 রাকাত ওয়ালা সুন্নত পড়লে 4 রাকাত পড়তে হবে, জায়গা 2 রাকাত পড়লে হবে না। তবে সফরে যাইয়া সুন্নত নামাজ নফলের হুকুমে না পড়লে কোনো গুনাহ নাই, সগীরা কবিরা কোনো গুনাহ নাই। এমনকি বেতের নামাজের ব্যাপারও অনেকের রায় যে সফরে গেলে বেতেরও নফলের মধ্যে চলে যায়। কারণ কি, ফরজ যেহেতু, ফরজ তো বেতেরের আগে, সেই ফরজ যেহেতু 2 রাকাত বাদ হয়ে গেছে, ওয়াজিব তো তার সেকেন্ড ক্লাস, সেও সাথে সাথে বাদ হয়ে যায়। আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, কেন নামাজ ছাড়বেন? বল, কেন ছাড়বেন? আল্লাহ কত সহজ করে দিয়েছে। এবার আসেন, এই জায়গায় আরো কতগুলো মাসালা বলবো নাকি? বলবো? এই ঝামেলায় পড়েন কি পড়েন না? পড়েন। এবার আপনি 15 দিনের নিয়ত করে গেছেন, যাইয়েই ওই জায়গায় বসার পরে 15 দিন নিয়ত করে গেছেন, যেখানে 15 দিন থাকবো, বাস আপনি 4 রাকাত পড়তে হবে, আপনি 4 রাকাত পড়বেন। কারণ বছর যদি আবার 2-3 দিন থাকি আবার চলে আসেন, যে 3-4 দিন পরে আবার প্রোগ্রাম হয়েছে, না থাকা হবে না, বাড়ি চলে যাব, বাস ওই 4 দিন যে কয়দিন রয়েছেন আপনি, ওই কয়দিন 4 রাকাত পড়ছেন, কিন্তু 4র্থ দিন আপনি বাড়ির দিকে রওনা দিয়েছেন, এখন আপনি বাড়ি আসার রাস্তায় মুসাফির, রাস্তায় মুসাফির। হ্যাঁ, বাড়ি আসার নিয়ত করে বেলাইছেন 4র্থ দিন। খুব ক্রিটিক্যাল, একটু খেয়াল করতে হবে। মনে হয় আমার অপ্রয়োজনীয় কথা করছি নাকি, তা আল্লাহ জানে কি দেখিয়েছেন, বুঝতে পারতেছি না। 4 দিনের দিন আপনি নিয়ত করছেন বাড়ি যাব, এই নিয়ত করে রওনা দিয়েছেন, ফিরে আবার ব্যাক করছেন, যাবো না, না যাবো না, আজ যাবো না, কাল যাবো, আজ যাবো না। এই কাল করতে করতে যদি বড় বছর ওই জায়গায় থাকেন, তবু আপনি মুসাফির 2 রাকাত। বুঝতে পারি নাই মনে হয়? কাল করে আপনি বছর ভরে রয়েছেন, না আজ যাবো না, কাল যাবো না, পরশু যাবো, আগামী শুক্রবারে যাবো, এই করতে করতে সারা বছরও যদি সেখানে থাকেন, আপনি মুসাফির। এই জায়গা আপনি ইচ্ছাকৃতভাবে 4 রাকাত নামাজ ফরজ পড়লে আদায়ই হবে না। ইমাম সাহেব ঢাকা থেকে আসছে বক্তা, আইসা উনি 4 রাকাত ফরজ পড়াই দিছে, ইমামতি করছে উনি, স্থানীয় মুসল্লিরা পিছনে 4 রাকাত পড়িয়ে সুন্নত পড়ছে, বেতেরও পড়ছে। এরপরে একটু দোয়া মনা শুরু হয়ে যায়। আমারে ফোন দিয়েছে, হুজুর ঘটনা তাই ঘটছে, কি হতে হবে? আবার পড়তে হবে। আবার পড়বে যখন রেডি হয়েছে, এর মধ্যে আমি আবার চলে গেছি সে কাজে, এই দেখি যে ওনারা নামাজ শুরু করছে, পড়তেছে। নামাজ পড়িয়ে ফরজ 4 রাকাত স্থানীয় ইমাম দিয়ে পড়াইছে, ফরজ পড়িয়ে এবার মুসল্লিরা শুধু ফরজ পড়ে বেরোয় চলে যাচ্ছে। আমি কি ব্যাপার, ফরজ পড়ে বেরোয় যাচ্ছেন কে? বাকি নামাজ পড়বেন না? কে আগে পড়ছি না, ওই আগে যখন 4 রাকাত পড়ছিল সেই সময় বাকি সুন্নতার বেতের পড়ছে, এই জন্য আনার পড়বে না। এদিক তাকান। এরকম কারণে যদি একটু খোলাসা মশালা বলে দিই, আপনার যে নামাজের আগে, যে নামাজের ফরজ নামাজের আগে সুন্নতে মুআক্কাদা আছে, যেমন জোহরে 4 রাকাত, ফজরে 2 রাকাত,
এই 4 রাকাত 2 রাকাত পড়া হয়ে গেছে, সমস্যা ধরা পড়ছে ফরজ নামাজে, বাস ফরজ নামাজে দোহরায় পড়লে হবে, আগের সুন্নত পড়া লাগবে না। কিন্তু ফরজের পরে যেই নামাজের ফরজের পরে সুন্নত বা অন্য বেতের আছে, এই নামাজের ফরজ নামাজ যদি বাতিল হয়ে যায়, তাহলে ওই সাথে সাথে যে সুন্নতের বেতের পড়ছিলেন ও বাতিল হয়ে গেছে, ওটাও বাতিল। এই ফরজের সাথে আবার সবগুলো পড়তে হবে, কারণ এগুলো উক্ত আচার আগে পড়ে ফেলেছেন। কথা কি বোঝা গেছে? এর একটা মাসালার দাম 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। আর একটা মাসালা না বলে পারি না, সেটাও বলে দেই, এদিক তাকান। আপনি কোনটা আগে কব বুঝতে পারতেছি না, এইটাই কই যেটা নিয়ে বেশি ঝামেলা হয়। আপনি নামাজ পড়তেছেন, একা একাই পড়তেছেন, নামাজ পড়তে পড়তে শেষ বইটাকে দোয়া মাসুরা দুরূদ শরীফ সব পড়া হয়ে গেছে। এখন নিজের নামাজ তো একা একা বসে রয়েছেন, সালাম একটু পরেই ফিরেই দোয়া মাসুরা পড়িয়ে বসে রয়েছেন, সালাম একটু পরেই ফিরে, আর তো কেউ পিছনে ঝামেলা নাই, কেউ তোর বিরক্ত হতেছে না। দোয়া মাসুরা পড়ে চুপ করে খানিক বসে থেকে খানিক পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। আপনি যদি এই সময় দোয়া মাসুরা শেষ হয়ে যাওয়ার পরে 3 তসবিহ পরিমাণ অনর্থক বসে থাকেন ইচ্ছাকৃতভাবে, যে একটু পরেই সালাম ফিরেই, তাহলে আপনার ওয়াজিব তরকটা ইচ্ছাকৃতভাবে হয়েছে, এই নামাজকে আবার পড়তে হবে। আর যদি আপনার না জানা চক্কে সালাম ফিরেছি কি ফিরেই নেই এই সন্দেহের ভিতরে যদি টাইম বেড়ে যায়, তাহলে কমপক্ষে সিজদা ওয়াজিব হয়ে গেছে, সিজদা দিয়ে নামাজ সারতে হবে। অনেক জায়গায় ইমামরা ছোট ছোট যদি ইমাম হয়, পিছনে যদি বড় আলেম ওলামা দাঁড়ায়, দেখা গেল ইমাম সাহেবের দোয়া মাসুরা পড়া হয়ে গেছে, পিছনে হুজুররা এখনো দুরূদ শরীফ পড়তেছে, জোরে জোরে, একটু বুড়ো হয়ে গেলে তো একটু ফসফস শব্দ হয়, ইমাম শব্দ আমার দিক গফুরুর রহিম হয়ে গেল, ওনাদিকে বারাক্তা। এখন যদি এত তাড়াতাড়ি সালাম ফিরে দেয়, মুরব্বী নামারে দমক দিল, চুপ করে বসে রয়েছে, ওনাকে পড়া শেষ হোক, শেষে একসাথে সালাম ফিরে বানি, এই একসাথে সালাম ফিরে নিবি অপেক্ষা করে সবাই নিয়ে উনি চুপ করে বসে রয়েছে, পড়া শেষ হয়ে যাওয়ার পরে এই বসে থাকা যদি চুপ করে থাকে, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, একটুক টাইম ইচ্ছা করে চুপ করে থাকে, তাহলে ইচ্ছা করে ওয়াজিব তরক করছে, এটা সিজদায় সারবে না। আর না জানা কারণে ভুল, আবার নামাজকে দোহরায় পড়তে হবে। আর যদি না জানা ভুল কারণে সালাম ফিরে করতে করতে যদি দেরি হয়ে যায়, তাহলে আবার সিজদা দিয়ে সেই নামাজকে কমপ্লিট করতে হবে, নইলে সমস্ত মুসল্লির নামাজ ইমাম সাহেব তোমার গাড়ে উঠছে। এখন বলবেন যে আমাকে তো পড়া হয়নি, ইমাম সাহেবের পড়া গেছে, তা আমরা কি করবো? আপনার যদি আত্তাহিয়াতু যেটা এইটা পড়তে যদি বাকি থাকে, তাহলে ইমাম সাহেব সালাম ফিরে দেওয়ার পরও আপনি আত্তাহিয়াতুকে পুরো পড়ে দোয়া দুরূদ বাদ দিয়ে আত্তাহিয়াতু পড়িয়ে সালাম ফিরেবেন। আর যদি আপনার আত্তাহিয়াতু পড়া গেছে, দুরূদ শরীফ এক খাত পড়ছেন, এর মধ্যে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে, আপনার বাকিটুক পড়ার জন্য দেরি করলে আপনার আবার ওয়াজিব তরক হয়ে গেছে, ইমামের অনুসরণ করা ওয়াজিব, আপনি দেরি করতে পারবেন না, সাথে সাথে আপনি ইমামের সাথে সালাম ফিরে দেবেন। বলতেও পারবেন না হুজুর অত তাড়াতাড়ি পড়েন কে, এমনি পরে এক সময় বলতে পারতেন যে হুজুর আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাকে সরে কম তেল তেলি না, একটু খসখসি হয়ে গেছে, একটু সময় দিয়ে নিয়েছি, তাহলে ডকানি উঠানি কলি, এভাবে বলতে পারেন, দমক দিয়ে বলতে পারবেন না। কথা কি বুঝে আসছে? খুব সতর্ক। আর একটা মাসালা না বলে পারছি না, সূরা ফাতিহা পড়ছেন, এরপরে কোন সূরা পড়বেন ভাবতে টাইম চলে গেছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, ওয়াজিব তরক হয়ে গেছে, সিজদা দিতে হবে। রুকু থেকে উঠেই আবার সিজদায় চলে গেছেন, আপনি ওয়াজিব তরক করছেন, ইচ্ছাকৃতভাবে করছেন বিদায় নামাজ হয় নাই, আবার নামাজ পড়তে হবে। যদি ভুল করবে উঠে দাঁড়াইয়ে দেরি না করে রুকুতে চলে যান, তাহলে ওয়াজিব তরক করছেন, সিজদা দিলি সারবে। আপনিও সোজা হয়ে দাঁড়াইয়া, একে বলে কওমা ওয়াজিব, উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, কওমা জলসা, কওমা মানে পুরো টান হয়ে দাঁড়িয়ে কমপক্ষে কতটুক, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই রব্বানা লাকাল হামদ বলা পর্যন্ত টান হয়ে দাঁড়ায় থাকতে হবে। আর আপনি উঠার সাথে দুটিয়ে মারিয়ে দিয়েছেন, সামি আল্লাহু লিমান রব্বানা লাকাল হামদ, উঠে টান হওয়ার আগে দুটিয়েই সাফ করে ফেলাইছে। আপনার এই অনুমতি দেন, রব্বানা লাকাল হামদ টান হয়ে খায়, পারলে আর একটা দোয়া পড়বেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এতটুক টাইম দাঁড়ায় থাকবেন। এত ব্যস্ততা কে, কি জন্য? বিড়িটি টান দিছে না, বিড়ির টানে দেরি করতেছেন না। সিজদার থেকে উঠে সোজা হওয়ার আগে আবার সিজদায় চলে গিয়ে হুজুর বলে নেন কুরুকা রুকরাতুল গুরাব, এগুলো কাউর ঠোকের মতো, মোরগের ঠোকের মতো ঠুকায়, মোরগের ঠোকের মতো ঠুকায়, কাউর ঠোকের মতো ঠোক দেয়। এই নামাজের ভিতরে চুরি করে। সোজা হয়ে বসে
আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। পারলে দোয়াটা পড়েন, না পারলে কমপক্ষে এতটুকু দোয়া পরিমাণ টান হয়ে বসে থাকেন। ইচ্ছাকৃতভাবে দ্রুত গতিতে সুজা হওয়ার আগে আগে যদি সিজদায় চলে যান, আল্লাহর কসম আপনার নামাজ হয় নাই, ওই নামাজকে আবার পড়তে হবে। আর যদি ভুল ক্রমে চলে যান, সিজদা ওয়াজিব হয়ে গেছে, কমপক্ষে একটা না একটা হয়েই গেছে। কথা কি বোঝা গেছে? আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা শরীয়তের বিধান জানার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে কথাগুলো বললাম এই কথাগুলো শিখবেন কার কাছ থেকে? জীবন ভরে 3 চিল্লা 14 চিল্লা দিলে কিতাবের থেকে এই কথাগুলো খুঁজে বের করতে পারবেন না। শোনা কথা আপনি সহিভাবে পৌঁছাইতে পারবেন না। এজন্য আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী, উম্মতরে বলে দেন আল্লাহর হুকুমের অনুসরণ করো। কার হুকুমের অনুসরণ? আল্লাহর হুকুমের অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের হুকুমের অনুসরণ এবং তার কর্মের অনুকরণ। খেয়াল করেন, রাসূলের হুকুমের অনুসরণ এবং তার কর্মের অনুকরণ করো। হুজুর কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে তোমরা নামাজ পড়ো, আমাকে নামাজ পড়তে দেখো। ওয়া উলিল আমরি মিনকুম, এবার আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে বিশেষজ্ঞ আলেম ওলামা যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করবা। জিন্দেগিতে কোন গায়ের আলেমের অনুসরণ অনুকরণ করলে ধোঁকায় পড়ে যাবা, সহি ইসলাম শিখতে পারবা না। সঠিক ইসলাম শিখতে হলে যোগ্য বিজ্ঞ আলেমের অনুসরণ অনুকরণ করো। আপনারা আমরা সাধারণ পাবলিক, আলেম হওয়ার সময় আমাদের নাই, আমাদের আলেম হওয়া আল্লাহ চায়ও না। আমাদের দৈনন্দিন ইবাদতের জন্য যতটুকু মাসালা লাগে এতটুকু মাসালা আমার জন্য শিক্ষা করা ফরজ। সামনে আসতেছে রমজান মাস, এদিক তাকান। তারাবির নামাজ কয় রাকাত? জোর হলো না? 8 রাকাত। 8 রাকাত কয় রাকাত? যদি কে 8 রাকাতের দাওয়াত দিতে আসে তার সাথে আপনি ঝগড়া হইলেন না, ওরে আমার কাছে পাঠাই দিন। উসমান গনি মুসাফরি চেয়ারম্যান সাহেবের কাছে পাঠাই দেবেন। হুজুররে আগে 8 রাকাত পড়ায় যায়, তারপরে আমাকে গ্রামে ঢুইস। কথা কন, মূর্খকে যেতে পারো, পাবলিক যেতে পারো, আলেমের কাছে আয়। আলেমরে পড়া, আমারে আগে তারাবির নামাজ 8 রাকাত পড়া, তাহলে তোর অত মেহনত করা লাগবে না। মাগুরার সমস্ত মানুষ আমার ভক্ত, হাজার হাজার মানুষ যে কোনো জায়গায় বসি, আমি ডেকে বলে দেবো মেয়ার দিন ভুল কইছি, এখন থেকে তারাবির নামাজ 8 রাকাত। এমনি তো মানুষ কম্পালি খুশি, আর যদি আমি কয়ে দেয় তাহলে তো খুশিতে 8 রাকাত পড়বে। তোর ওই দাঁড়ে দাঁড়ে কোনাকানা সিফা সাবানদি ঘুষ ঘুষ করা লাগবে না। আমারে আগে পড়াই দে, আমার কাছে পাঠাই দেবেন, উসমান গনির কাছে পাঠাই দেবেন, পারবেন না ইনশাআল্লাহ? তারাবির নামাজ কয় রাকাত? যদি তারাবি 20 রাকাতই হয় আর তুমি পড়ছো 8 রাকাত, তাহলে কিয়ামতে 12 রাকাত কি দিয়ে বুঝ দিবা? আর যদি তারাবি অরিজিনালি 8 রাকাত হয়, আমি পড়ছি কয় রাকাত? 20 রাকাত, তাহলে 8 রাকাত জমা দেওয়ার পরে আমার ব্যাগের মধ্যে থেকে গেল কয় রাকাত? 12 রাকাতেই 12 রাকাত দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। আচ্ছা, অন্য কাজের ব্যবস্থা আছে, সেটা হলো জিন্দেগিতে বহুত ফরজ নামাজ কাজা হয়েছে না, নামাজের পরিশোধ টাকায় দিয়ে হবে না, নামাজের পরিশোধ রোজায় দিয়ে হবে না, নামাজের পরিশোধ কোরআন তিলাওয়াত দিয়ে হবে না, নামাজের পরিশোধ নামাজ দিয়েই হতে হবে। আমার ফান্ডে যদি নফল নামাজ থাকে, এই নামাজ দিয়ে আল্লাহ তাআলা কাজা নামাজের সমস্ত গ্যাপ গর্ত বন্ধ করে দেবে। কাজে আমার হাতে 2-4 রাকাত বেশি পড়া থাক। আর যদি 20 রাকাতই হয় তাহলে 20 রাকাত পড়ছি, মাশাআল্লাহ সমান সমান হয়ে গেছে। যদি 8 রাকাত হয় তাহলে আমার ফান্ডে 12 রাকাত থেকে যাচ্ছে, আমি ঈদে কাজা নামাজের গর্তগুলো বন্ধ করতে পারবো। যদি 20 রাকাতে আর পড়াইছিস তুই 8 রাকাত, তোর বাপ দেবে আমারে 12 রাকাত। এই 12 রাকাত কম পড়লে কি করবো আমি? ও জায়গা ভিক্ষে খয়রাত করলি আব্বার কাছে গেলেও দেবে না, শুনছেন না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পড়াবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানে মা বলে, মাতে সন্তান বলে পরিচয় দেবে না, বাপের সন্তান পরিচয় দেবে না। কাজেই তোমার 12 রাকাতের খয়রাত কেউ তো পূরণ করবে না, এই ভিক্ষা কেউ দেবে না, আমারটা আমার পড়ে যেতে হবে। রমজান মাসে রোজা রাইখা পেস্ট বিরাজ দিয়ে দিনের বেলা দাঁত মাজলে রোজা নষ্ট হয়ে যায়, গুল ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায় দিনের বেলা। কোনো অবস্থায় এগুলো ব্যবহার করবেন না। গিবত শিকায়ত গল্প আজে বাজে পচা দরবার করলে রোজা নষ্ট হয়ে যায়। খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রোজা আল্লাহকে দেবেন। আল্লাহ কয় তোমাকে আমি নিজ হাতে 500 বছর গালে উঠাইয়া ইফতার খাওয়াবো, 500 বছর তোমার মুখে উঠে আমি ইফতার খাবো, তুমি আমার একটা পরিষ্কার রোজা নিয়ে এসো আমার জন্য। পারা যাবে তো ইনশাআল্লাহ? এবার সারাদিন রোজা রয়েছেন, গলা সমান ইফতার খাইয়ে গোড়ই পারছেন সাবে আদারের মতো শীতে। নামাজ পড়তে যাবি না? মাগরিবের নামাজ? কথা কয় না, রোজা ছিলাম। ওর সাথে কথা কয়নি, সে তো রোজা ছিল, এই জন্য মাগরিবের নামাজ পড়তে কওয়া যাবে না। খাইয়ে দিয়ে গলা সমান নাক সমান খাইয়ে শীতে শুয়ে তারাবির নামাজ পড়তে যাবি না? কথা কয় না, রোজা ছিলাম।
কথাই বলা যাবে না, রোজা ছিল, ওর গায়ে সোয়াই দেওয়া যাচ্ছে না, সেরাত সেরাত করে আগুন ধরে যাচ্ছে, শয়তানি যত। হুজুর বলেন কামিন সাইমিন লাইসালামিন সিয়ামিল্লা জমা, হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় শুধু ক্ষুধার পিপাসার কষ্ট ছাড়া এক পয়সারও লাভ নাই। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে অথচ নামাজ পড়ে না। আছে না এরকম বহুত? কয় যে আমি 8 বছর বয়সে থেকে রোজা রাখা শুরু করছি, জীবনেও কোনোদিন, আমার আব্বা ছাড়ি দিচ্ছে তবু আমি ছাড়ি নেই। নামাজ কয় নামাজই খালি পড়ি নে। তো তুমি যে রোজা রাখছো 8 বছরেতে সব ভূতির উপসতে এক পাইরও কিছু পাবা না। ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, নামাজ পড়ে না রোজা রাখে। ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুন আল হালাল আনিল হারাম, হারাম হালাল বাছাই করে খায় না, যা পায় তাই খেয়ে, সুদে টাকা দিয়ে সেহরি খায়, ঘুষির টাকা দিয়ে ইফতার খায়। 40 প্রকারের ইফতার পালেন কোথায়? ছিলাম আজকে, ডিউটি ছিল রাস্তায়, ট্রাকের সাথে মুসাফা করছে, আল্লাহ যথেষ্ট দিয়েছে, ট্রাকের সাথে মুসাফা করছে। মুরিদরা পিচ্চাপের সাথে মুসাফা করে, আর উনরা ট্রাকের সাথে মুসাফা করে পকেট ভরিয়ে, তাই দিয়ে 20 প্রকারের ইফতারি কিনে নিয়েছে। সুরা এই ইফতারি খাইছিস যেখান দিয়ে বাইরে সেই জায়গা দিয়ে বের করে চালবে ফেরেশতারা। বাংলা কলম না কোন কোন জায়গায় দিয়ে বাইরে যায়, সুদিয়া টাকা দিয়ে সেহরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি, সুরা টাকা, গাজা এবা ফেন্সিডিল হিরোইন বেচা টাকা, টোন মন মারা টাকা, জাতির হক নষ্ট করা টাকা দিয়ে জম্মের খাইছ। বেশি দিন খাতি দেওয়া হবে না সবগুলোকে। মুহাজেরে ইন্ডিয়া, মুহাজেরে লন্ডন, মুহাজেরে সিঙ্গাপুর, বিভিন্ন দেশে হিজরত করতে পাঠাই দেবো, আর বেশি দিন খাতি দেবো না। কথা কোন ঠিক না? আরে এক দলের কথা শুনে হাসিয়ে দাও, তুমিও ইবরাত গ্রহণ করো, ওখান থেকে উপদেশ নাও। কোন চাষি বা কম সালুন খার জম, সব চাষিরে চিনি, কেউ মারতি কম মাওরা মারো না, সুযোগ পাইলে দেখতেছি তো চোখের সামনে। সতর্ক হয়ে যাও, এক দলের কাছ থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করো। বাড়াবাড়ি করবা, আল্লাহ তাআলা পচা কুয়োর মধ্যে চুববে। কথা কন না কেন? বাড়াবাড়ি করবা, আল্লাহ তাআলা নিরস্ত্র মানুষের হাতে পচা কুয়োর মধ্যে চুববে। সতর্ক হয়ে যাও, হারাম খাইও না। তোমার মতো এরকম হারাম খাওয়া ইবাদত আমি চাই না। যে কয়জন গরিব মানুষ আছে, তোরা কোনো মতো ডাল চাল খুদকুড়ো খেয়ে রোজা থাক, আমি তাতেই খুশি আছি। ওই বড় লোকের রোজা বাদ দে। এমনি দিন সে রোজা নাই, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, সেদিন যে আগের থেকে আর মেশাক টেশাক গুছিয়ে টুছিয়ে রেডি হয়েছে। তো রোজা কয় যে চেয়ারম্যানের বাড়ি দাওয়াত দিয়েছে, রোজা না তাই করি কি? তাহলে এই রোজা আল্লাহ কইলে রোজা থাকতে আল্লাহর বাড়ি দাওয়াত, সে দাওয়াত খার রোজা তাও না, চেয়ারম্যানের বাড়ির বিরিয়ানি খার রোজা রয়েছে। সুরা আল্লাহ হেফাজত করে পড়ে না আমি। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দেন। না জানি না বুঝে যে ভুলগুলো আলোচনা করছি, যে কত হয়ে গেছে তা জানি না। আল্লাহ আয় আল্লাহ, কিভাবে সংশোধন করব পথ খুঁজে পাচ্ছি না, তুমি কুদরতি কায়দায় ক্ষমা করে দিয়া ছাড়া উপায় নেই। আমাদের সবার এই ভুলগুলো তুমি মাফ করে দাও। সগীরা কবিরা জাহেরি বাতেনি, দিনের আলোতে রাতের অন্ধকারে, শিরকি কুফরি, কত যে গুনাহ করছি, বুঝি নাই বুঝেও করছি। আল্লাহ তুমি আজকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, বাকি জিন্দেগি শুদ্ধ করে ইবাদত করার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করো এবং একটু হায়াত দাও। আল্লাহ, ভুল ইবাদত করে তো জিন্দেগি শেষ করে ফেলাইছি, আর একটু হায়াত দাও যাতে শুদ্ধ ইবাদত করে তোমার কাছে হাজিরা দিতে পারি। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, ঈমান ও ইসলামের সাথে আল্লাহ লম্বা হায়াতে তওবা দান করো। আমাদের আপনজন মরহুম মুর্দাগান যারা যেখানে কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। এই কবরস্থানের পাশের মাদ্রাসা, আল্লাহ মাদ্রাসায় যা পড়াপড়ি হয় এবং আজকে যা আলোচনা হলো, এতে যা নেকি আল্লাহ মরহুম মুর্দাগানদের আমল নামায় পৌঁছাইয়া দাও। আল্লাহ কবরস্থানের সব কবরবাসীকে কবর আযাব মাফ করে দাও, কবরে জান্নাতের দরজা খুলে দাও। আয় আল্লাহ, আমরা যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও, যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করে দাও। দিনাদায়ীকে বন্দী হয়ে আছি, দিনাদায়ীকে আবদ্ধ পরিষদের সুব্যবস্থা করে দাও। হালাল রিজিকের প্রশস্ত ব্যবস্থা তুমি করে দাও। আয় মেহেরবান আল্লাহ, অনেকে মিথ্যা মালি মামলায় বন্দী হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে এই মিথ্যা মামলা থেকে নাজাতের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, বিভিন্ন প্রকার হয়রানির ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ ষড়যন্ত্র হয়রানি থেকে আমাদেরকে হেফাজত করো। বাংলার জমিনের পতাকায় কলেমা এবং কোরআনের ছবি দেখতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। লাল সবুজের মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
বিশ্ব ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা এবং চরমনের আসন্ন মাহফিলগুলো তুমি কবুল করে নাও। হোসনে ইন্তেজামের সাথে তুমি সম্পূর্ণ করা তৌফিক দান করো। দেশ ও জাতির জন্য এটা হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসাখানা কবুল করে নাও। মাদ্রাসায় তোমার বান্দারা যা দান দান করলো সব তুমি কবুল করে নাও। এর বিনিময় দিন ও দুনিয়া